প্রভু আমাদেরকে ভালো সুস্থ রেখেছেন, তার দয়ার হস্তে আমাদেরকে রেখেছেন এবং সন্ধ্যার সময় আবার তার পবিত্র চরণে আমাদেরকে রেখেছেন। প্রভুর গৌরব এবং প্রশংসা করি। যাদেরকে দেখতে পাচ্ছি তাদের দেখে ভালো লাগছে, যারা আসছে তাদের দেখেও ভালো লাগবে, তাদের উপস্থিতি ভালো লাগবে। একসঙ্গে প্রভুর পায়ের কাছে বসে কিছু শিক্ষা গ্রহণ করার জন্য যে সুযোগ তিনি আমাদের প্রতিদিন করে দিচ্ছেন, সেজন্য তার মহানামে ধন্যবাদ এবং গৌরব করি। আসুন প্রার্থনা করি, যারা আছি আমরা প্রার্থনা করি, যারা আসছে প্রস্তুতি নিচ্ছে তারা যেন নিরাপদে এখানে আসতে পারে। প্রভু তাদেরকে আশীর্বাদ করুন। আমাদের মঙ্গলময় স্বর্গীয় পিতা ঈশ্বর, আমরা তোমার পবিত্র নামে ধন্যবাদ করি, তোমার গৌরব করি। নাসরত যিশু, তোমার পবিত্র নামে আরো একবার তোমার শ্রীচরণে প্রণাম করি, তোমাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তোমার অযাচিত দয়া, ভালোবাসা এবং তোমার অনুগ্রহের জন্য। প্রেময় পিতা, তোমাকে ধন্যবাদ দেই যে তুমি যে প্রতিজ্ঞা করেছো যুগান্ত পর্যন্ত প্রতিদিন তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো, আর তুমি তোমার প্রতিজ্ঞা প্রতিদিন রক্ষা করছো আমাদের জন্য। তোমাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে প্রভু তুমি সেই সঙ্গে আরো প্রতিজ্ঞা করেছো, ভয় করো না কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না কারণ আমি তোমার ঈশ্বর। আর তোমার এই বাক্যের উপরে আজকে আমরা আবার দাঁড়াই যে আমাদের জীবনের প্রত্যেকটা দিন তুমি আমাদের জন্য বলেছো ভয় করো না। আমাদের সম্মুখে যা কিছু আসুক না কেন, যে হতাশা, ব্যর্থতা, আমাদের অর্থনৈতিক প্রয়োজন, আমাদের রোগ শোক, আমাদের পরীক্ষা নিরীক্ষা, আমাদের অকস্মাৎ বিপদ, যা কিছু হোক না কেন প্রভু তুমি বলেছো যে ভয় করো না। আর আমরা ভয় করব না, যেন তোমাতে বিশ্বাস রাখি এবং তোমাতে যেন সেই বিশ্বাসের উপর দাঁড়িয়ে জীবনযাপন করতে পারি। তুমি আমাদেরকে মতো করে আশীর্বাদ করো। আজকের এই সন্ধ্যা, আজকের এই সময় প্রভু আমরা তোমার উদ্দেশ্যে সমর্পণ করি। আমাদের গান, প্রার্থনা, আমাদের হৃদয় নিংড়ানো সেই আরাধনা প্রভু, স্তব স্তুতি, বন্দনা প্রভু, আর আমাদের যা কিছু সমস্ত কিছু আমরা তোমার উদ্দেশ্যে দেই প্রভু। এখানে যে আলোচনা হবে সমস্ত আলোচনা আমরা তোমার কাছে রাখি। আমরা চাই যেন এই আলোচনার মধ্যে তুমি থাকো এবং তুমি আমাদেরকে শিখাও। যা শিক্ষাচ্ছ প্রভু প্রতিদিন আমাদের নিজেদেরকে বৃদ্ধি করার জন্য, তোমার স্বর্গীয় স্থানে যাওয়ার জন্য প্রতিদিন প্রভু তুমি আমাদেরকে যেভাবে প্রস্তুত করছো, তোমাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। প্রভু অনেকের মধ্য থেকে তুমি আমাদেরকে বেছে নিয়েছো তোমার সন্তান হিসাবে। অনেকে এই সুযোগ পেয়েও পায় না প্রভু, অনেকে চেয়েও পায় না, কিন্তু তুমি আমাদের প্রতি দয়া করেছো, করুণা করেছো। তোমার এই ভালোবাসার জন্য প্রভু আরো একবার তোমাকে আলিঙ্গন করি এবং তোমাকে চুম্বন করি, তোমাকে বলি বাবা তোমাকে ভালোবাসি। কারণ সন্তান হিসেবে যে ভালোবাসা আমাদের দরকার ছিল, তোমার স্বর্গীয় স্থানের জন্য যে জ্ঞানের প্রয়োজন ছিল, তা তুমি আমাদেরকে শিখিয়ে নিচ্ছ। তোমাকে গৌরব এবং প্রশংসা দেই। তোমাকে ধন্যবাদ যে পবিত্র আত্মাকে, যাকে তুমি আমাদের জন্য রেখেছো, আমাদের বন্ধু হিসেবে, আমাদের সহ হিসেবে, আমাদের সে সান্ত্বনাকারী হিসেবে, আমাদের আনন্দদায়ক হিসেবে, যাকে তুমি সবসময় আমাদের জীবনের জন্য রেখেছো। তার জন্য আরো একবার বাবা তোমার চরণ চুম্বন করি, তোমাকে ধন্যবাদ দিই। আমাদের সমস্ত কিছুর মধ্যে প্রভু তোমার উপস্থিতি উপলব্ধি করতে চাই। তুমি দয়া এবং আশীর্বাদ করো। আমাদের সঙ্গে আছো, তোমাকে ধন্যবাদ জানাই। প্রার্থনা যিশু তোমার নামেই করি, আমেন। আমেন। ধন্যবাদ দিই যারা এসেছেন খ্রিস্টতে। প্রিয় ভাই ও বোনেরা, প্রত্যেককে সুস্বাগতম আরো একবার জানাই এবং ইমানুয়েল জানাই, সেই সঙ্গে শাሎም, খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই। আপনাদের উপস্থিতি আমাদেরকে আরো আশীর্বাদ যুক্ত করছে এবং আমরা একসঙ্গে প্রভুর আশীর্বাদ যে বিভাজন করে নিচ্ছি প্রতিদিন, একটা এক আত্মা, এক ভাব বিশিষ্ট হয়ে প্রভুর জ্ঞান শিক্ষা করছি। এই জন্য প্রভুকে ধন্যবাদ দেই। প্রভুকে ধন্যবাদ দিই এমন একজন শিক্ষকের জন্য যে তিনি আমাদের জন্য রেখেছিলেন, যদিও বিনামূল্যে না, কথাটা আমি উইথড্র করছি, যে কোনো কিছুর বিনিময়ে হলেও প্রভুর ভালোবাসা আমরা পাচ্ছি। তার পুত্র যিশু যে স্যাক্রিফাইস আমাদের জন্য করেছেন, সেই স্যাক্রিফাইস এবং সেই ত্যাগ স্বীকার, সেই রক্ত, সমস্ত কিছুর বিনিময়ে তিনি আমাদেরকে ভালোবাসছেন, প্রতিদিন ভালোবাসছেন। তার গৌরব এবং তার প্রশংসা করি, তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আসুন তার উদ্দেশ্যে প্রশংসা এবং আরাধনা করি এবং আমার সঙ্গে সঙ্গে আমরা বিশ্বাস করি যে এই প্রশংসা এবং আরাধনার মধ্য দিয়ে আমরা প্রভুর উপস্থিতির মধ্যে ঢুকবো এবং তার উপস্থিতি আমাদের উপরে নেমে আসবে। তার পবিত্র শ্যাডো, স্বর্গীয় শ্যাডো আমাদের উপরে ছায়া ফেলবে। আমি বিশ্বাস করে তাকে ধন্যবাদ দিই, তার প্রশংসা এবং তার আরাধনা করি। আসেন। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। तुम सा कोई नहीं, तुम सा कहीं नहीं, तुम सा कोई नहीं, तुम सा
कहीं नहीं, अब है पूरा यकीन, तुम सा कोई नहीं, तुम सा कोई नहीं, तुम सा कहीं नहीं, अब अच्छा है चाहिए पूरा हमें। यकीन, तुम सा कोई नहीं। यीशु मसीह, महिमा तेरी गाए आसमां, गाए जमीन, यीशु मसीह हो महिमा तेरी गाए आसमां, गाए जमीन, तुम सा कोई नहीं, तुम सा कहीं नहीं, अब है पूरा यकीन, तुम सा कोई नहीं। हालेलुया, 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 तुम सा कोई नहीं, तुम सा कहीं नहीं। হ্যাঁ প্রভু, আমরা স্বীকার করছি তুমি ছাড়া আর কোনো প্রভু নাই, তুমি ছাড়া আর কোনো আরাধ্য নাই, আর কোনো দেবতা নাই, আর কোনো ঈশ্বর নাই। তুমি একমাত্র সেই যিনি এসেছিলেন, আমাদের জন্য জীবন দিয়েছেন, আমাদেরকে কিনে নিয়েছেন। আর আমরা তোমারই। এই পৃথিবীতে যুগে যুগে যত মানুষ আসছে, যত মানুষ এসে চলে গেছে, যতজন আসবে, আমরা প্রত্যেকেই যিশু তোমার কেনা, তোমার সেই পবিত্র রক্তে কেনা। আর আমরা তোমাকে ধন্যবাদ দিই, আর আমরা তোমার গৌরব করি, আর আমরা তোমার প্রশংসা করি, আমরা তোমার স্তব স্তুতি আরাধনা করি। কেননা এমন প্রেমময় ঈশ্বর আর কার আছে, যিনি হৃদয়ের কাছে থাকেন? আর কোন ঈশ্বর আছে যিনি আমাদের নিকটবর্তী? মনুষ্য মনুষ্য জাতির নিকটবর্তী আর কোন ঈশ্বর আছে? একমাত্র তুমি ছাড়া কেহ নাই। যিশু, আমরা তোমার প্রভুত্ব, তোমার কর্তৃত্ব, তোমার রাজত্ব স্বীকার করছি, আর আমরা তোমার নৈকট্য স্বীকার করছি। কেননা তুমি যা বলেছ, তুমি তেমনি আছো, তুমি যেমন ছিলে তেমন আছো, তুমি বলেছ তুমি আছি, তুমি ইয়াহুয়ে এল রাফা, আর তুমি এহুয়া। আমরা ধন্যবাদ দিই, আমরা তোমাকে কৃতজ্ঞতা জানাই, তোমার গৌরব করে, তোমার প্রশংসা করি। প্রভু, বাতাস যেমন আমাদেরকে সে অনুভূতি দেয়, তুমি তেমনি আমাদের সঙ্গে সঙ্গে রয়েছে। তোমার পবিত্র উপস্থিতিকে আমরা স্বাগত জানাই। আর এই মুহূর্তে আমরা আমরা বাধ্য হই, আমরা তোমার শ্রীচরণে আসে আমরা বাধ্য হই। তুমি বললে আমরা এগিয়ে যাব, আর তুমি দাঁড়াতে বললে আমরা দাঁড়িয়ে যাব। আর আমরা যে দুর্বল তা তুমি জানো, আমাদের দুর্বলতা তোমার সবলতায় প্রশংসা করুক যীশু খ্রিস্টের নামে। হালেলুয়া। প্রভু বলিলে আমি এগিয়ে যাই, প্রভুর ইচ্ছা না হলে আমি দাঁড়িয়ে যাই। আমার যাওয়া আসা প্রভুর ইচ্ছা অনুসারে হয়। ও প্রভু, আমাকে চালনা দাও। প্রভু বলিলে আমি এগিয়ে যাই, প্রভুর ইচ্ছা না হলে আমি দাঁড়িয়ে যাই।
আমার যাওয়া আসা প্রভুর ইচ্ছানুসারে হয়। ও প্রভু আমাকে চালনা দাও। ও প্রভু আমাকে চালনা দাও। তোমার ইচ্ছানুসারে আমি সেথা থাকতে চাই। তোমার চালনানুসারে আমি বাধ্য হতে চাই। দুর্বল আমার দ্বারা তুমি কাজ করো। তোমার রাজ্য তোমার ইচ্ছানুসারে। ও প্রভু আমাকে চালনা দাও। ও প্রভু আমাকে চালনা দাও। প্রভু বলিলে আমি এগিয়ে যাই, আমি দাঁড়িয়ে যাই। আমার যাওয়া আসা প্রভুর ইচ্ছানুসারে হয়। ও প্রভু আমাকে চালনা দাও। ও প্রভু আমাকে চালনা দাও। হ্যাঁ প্রভু, তুমি আমাদেরকে চালনা দাও, আমাদেরকে চালাও। প্রভু তুমি যদি বলো তাহলে আমরা এগিয়ে যাব, আর তুমি যদি বলো আমরা দাঁড়িয়ে যাব। তাই আমরা তোমার কাছে আর একবার সে বাধ্যতার আত্মা যাচনা করি। নাসরত যিশু নামে আমাদেরকে তোমার সেই বাধ্যতার আত্মা দান করো। তোমার রব শোনার জন্য আমাদেরকে তোমার সেই স্বর্গীয় কান দান করো। তোমাকে দেখার জন্য, তোমার পবিত্র উপস্থিতি উপলব্ধি করার জন্য আমাদের চোখ আর আমাদের হৃদয় দান করো। আমাদের পবিত্র অনুভূতি দাও, যেন আমরা উপলব্ধি করতে পারি যে তুমি আমাদের চারপাশে রয়েছো। প্রভু আমাদের প্রতি দয়া করো। তোমার বাক্য অনুসারে আমাদের প্রতি দয়া করো। তোমার বাক্য আমাদের পাথেও হোক, আমাদের জীবন পথের প্রদীপ হোক। যেন আমরা ভুল না করি, যেন আমরা পাপ না করি, যেন আমাদের দুর্বলতা তোমার সবলতায় প্রকাশিত হয়। তেমনি করে তুমি আমাদেরকে আশীর্বাদ করো। আজকে তোমার বাক্যের মধ্য দিয়ে প্রভু তুমি আমাদের প্রত্যেককে ছুঁয়ে দাও যীশু খ্রিস্টের নামে। প্রভু তোমার আত্মা দ্বারা আমাদেরকে ছুঁয়ে দাও। প্রভু তোমার বর্ষণ দ্বারা আমাদের প্রত্যেককে ভিজিয়ে দাও যীশু খ্রিস্টের নাম, যীশু খ্রিস্টের নাম। প্রভু আমরা দেখতে চাই তোমাকে, সেই চোখ আর সেই হৃদয় দাও আরেকটি বার যীশু খ্রিস্টের নামে, যীশু খ্রিস্টের নামে, যীশু খ্রিস্টের নামে। তোমার পবিত্র উপস্থিতি দিলে তোমাকে ধন্যবাদ জানাই। সঙ্গে আছো, সঙ্গেই থাকাই প্রার্থনা যীশু তোমার নামে করি। আমেন, আমেন, আমেন। আসুন খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, আমাদের প্রার্থনা এবং ধন্যবাদের বিষয় থাকলে আমরা প্রভু চরণে নিয়ে আসি এবং ধন্যবাদের বিষয়গুলোকে কৃতজ্ঞতার সাথে প্রভুকে বলি। যদি প্রার্থনা বিষয় থাকে বিনতি সহকারে প্রভু চরণে নিয়ে আসি, যেন তিনি আমাদেরকে অযাচিত আশীর্বাদ করেন। আসুন এই সময় প্রার্থনা এবং ধন্যবাদের বিষয় প্রভু চরণে রাখবো এবং আমি অনুরোধ করব সুমন ভাই, তিনি বিষয়গুলো মনে রাখবেন এবং আমাদের মুখস্বরূপ হয়ে ঈশ্বরের কাছে আমাদের নিবেদনের ডালি সাজাবেন। ধন্যবাদ। মিঠু মামা আনমিউট করতে হবে মনে হয়, মামি কথা বলছে, শুনতে পাচ্ছি। প্রথমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই যে একটি সপ্তাহ আমাদের সুন্দরভাবে সুরক্ষা করে বাঁচিয়ে রেখেছেন। তাই প্রথমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই আজকের দিনের জন্য, যে সারাটা দিন সুন্দরভাবে সুরক্ষা করে আহার বস্ত্র দিয়ে প্রতিপালন করেছেন। এই জন্য পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই যে আমরা একত্রিত আজকে সন্ধ্যাবেলায় অনেকে একসঙ্গে জুমে যোগ দিয়েছি, এই জন্য প্রত্যেককে ধন্যবাদ দিই। আর আমার প্রার্থনার বিষয় যে আমার মেজদি সে চিটাগাং থাকে, সে আমাকে সেই 2-3 দিন আগে ফোন দিয়ে বলছিল অনেক সমস্যা তার ধরা পড়েছে। তাই যেন পিতা ঈশ্বর তাকে সুস্থ করে, তার পাপ সকল ক্ষমা করে, যেন তাকে তার সেই রক্ত, তার ঈশ্বরের রক্ত তাকে যেন শুচি করে, পবিত্র করে। এর জন্য তার জন্য সব পাপ ক্ষমা করে, যেন তাকে সুন্দরভাবে সুরক্ষা করে, তার যত দেহের মধ্যে যত রোগ আছে ঈশ্বর যেন তাকে দূর করে, তাকে সুস্থ করে দেয়।
এর জন্য বিশেষ করে আমার সেই মেজদির জন্য প্রার্থনা করবেন, আমাদের পরিবারের জন্য প্রার্থনা করবেন। আমরা যে 4টে প্রাণী বেঁচে আছি প্রভুতে যেন আমরা থাকতে পারি, এর জন্য আমাদেরকে তুলে ধরবেন প্রভুর হাতে, যেন আমরা প্রভুতে চলতে পারি, প্রভুতে বিশ্বাস রেখে যেন আমরা বাঁচতে পারি। ধন্যবাদ। আর কারো কোনো বিষয় থাকলে আমরা বলি। সুমন ভাই শুনতে পাচ্ছেন? বুঝতে পারছেন? দাদা যদি শুনে থাকেন তাহলে বিষয়গুলো নিয়ে প্রার্থনা করবেন। আর কারো কোনো প্রার্থনা বা ধন্যবাদের বিষয় আছে কি? যদি থাকে বলতে পারেন। আর যদি কারো কোনো ধন্যবাদ বা প্রার্থনার বিষয় না থাকে, এখন আমরা উচ্চারণকালে নিজেকে একটু সমর্পণ করি। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমি যেখানে আছি এখানে একটু শব্দ হচ্ছে, যদিও আমি এখনো অফিসে আছি, তো অনুকূল পরিবেশ। কল্যাণীদি, আমার কথা কি শোনা যায়? হ্যাঁ দাদা, আমরা শুনতে পাচ্ছি। এখন আমরা প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গের পিতা, প্রভু তোমার মহানামের ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা করি। পিতা, তুমি স্বর্গে, আমরা পৃথিবীতে। স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপীঠ। তুমি স্বর্গ থেকে নিরীক্ষণ করছো, বুদ্ধিপূর্বক কে চলে কিনা, তোমার অন্বেষণ থেকে কিছু আছে কিনা। প্রভু, সমস্ত ধ্যান জ্ঞান, সমস্ত প্রশংসা, সমস্ত আরাধনা পাওয়ার যোগ্য একমাত্র ঈশ্বর তুমি প্রভু। এই মুহূর্তে সমস্ত কিছু আমি তোমাকে দান করি। তুমি তোমার থেকে শীঘ্র পাইনি, আমার মস্তক অবনত করি, তোমার চরণ চুম্বন করি, তোমার পবিত্র প্রেমকে স্বীকার করি, পবিত্র দয়াকে স্বীকার করি, পবিত্র ভালোবাসাকে স্বীকার করি। প্রভু, তুমি বিশ্বস্ত, তুমি ধার্মিক, তুমি আকারে প্রকারে মনুষ্যবধ প্রত্যেকে দাসী রূপ ধারণ করেছো, এমনকি তুচ্ছ মৃত্যু পর্যন্ত তুমি আজ্ঞা হয়েছো। আমাদের যাতনা সকল তুলে রয়েছে, আমাদের ব্যথা সকল তুমি বহন করিয়াছো। তবু আমরা মনে করিলাম তুমি আহত ঈশ্বর কর্তৃক পালিত। তবু তোমাকে গৌরব দেই, প্রশংসা দেই, যে তোমার ক্ষত সকল দ্বারা তুমি আমাদেরকে আরোগ্য করিয়াছো। তবু তুমি সেই আদি থেকে সেই প্রকাশিত বাক্য পর্যন্ত যত ভাওবাদীর দ্বারা কথা বলেছো, সমস্ত ভাওবাদীদের সেই ভাওবাণী তুমি পূর্ণ করেছো। তুমি জন্মগ্রহণ করেছো, মৃত্যুবরণ করেছো, তুমি স্বর্গৌরবে পুনর্থিত হয়েছো এবং স্বর্গারোহণ করেছো। এবং আমরা যত খ্রিস্ট বিশ্বাসী রয়েছি, আমরা সেই দ্বিতীয় আগমনে, সেই তোমার দ্বিতীয় আগমনের প্রথম পুনরুত্থানের প্রত্যাশী। আমরা যেন সেই কথা শুনতে পাই। হে উত্তম বিশ্বস্ত দাস, আমার আনন্দের সহভাগী হও। পিতা-পুত্র পবিত্র আত্মন যীশু খ্রিস্টের নামে আমি তোমার কাছে এই মুহূর্তে বিনতি প্রার্থনা করি। পিতা-পুত্র পবিত্র আত্মন তুমি সেবিত, পূজিত, গৌরবান্বিত হও। এই মুহূর্তে তোমার কাছে বিনতি প্রার্থনা করি। তবু তোমাকে ধন্যবাদ দেই যে আমি ব্যক্তি জীবনে তুমি আমাকে এখনো আমার সন্তান, স্ত্রী, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, পৃথিবীর যে যেখানে রয়েছে প্রত্যেককে তুমি এখনো সুস্থ রেখেছো, ভালো রেখেছো, জীবিত দেশে বাঁচিয়ে রেখেছো। এই তোমাকে ধন্যবাদ দিই, তোমাকে গৌরব দিই, তোমাকে প্রশংসা দিই। তুমি সমস্ত গৌরব পাওয়ার যোগ্য একমাত্র ঈশ্বর, কারণ তোমার বাক্য বলে আকাশের নিচে মনুষ্যদের মধ্যে আর কোনো নাম নাই যেভাবে পাপী পরিত্রাণ পেতে পারে, মুক্তি পেতে পারে, একমাত্র সেই যিশু নাম। এ যুগের যত নাম, পরের যুগের যত নাম, সমস্ত নাম অপেক্ষা শ্রেষ্ঠ নাম সেই যিশু নাম। আমরা তোমার যিশু নামের কাছে আমাদের প্রত্যেকটি হৃদয়কে এই মুহূর্তে তুলে দিয়ে প্রভু, তুমি গ্রহণ করো আমাদের হৃদয়ের সমস্ত আকাঙ্ক্ষা। তুমি এই মুহূর্তে শুনো প্রভু, কারণ তোমার বাক্য এই কথা বলে, তোমাদের হস্তের কার্যের ভার সদা প্রভুকে অর্পণ করো, তিনি সংকল্প সিদ্ধ করিবেন। তুমি বলেছো তোমাদের চিন্তার ভাবনার ভার আমার কাছে ফেলে দাও, কারণ তোমাদের কি প্রয়োজন তা আমি জানি। তবে আমি বিশ্বাস করি এই জন্য যতজন রয়েছে প্রভু, প্রত্যেকের সেই আকাঙ্ক্ষা, প্রত্যেকের চাওয়া পাওয়া তুমি অবগত রয়েছে প্রভু। তোমাদের সমস্ত ভাবনার ভার তুমি বহন করে থাকো প্রভু, এবং আমাদের বলার আগে তুমি তা উত্তর দিয়ে থাকো প্রভু। আমরা তোমার কাছে বিনতি প্রার্থনা করি, কারণ তুমি বলেছো তোমার বাক্যের মধ্যে দিয়ে তোমরা যাচনা করো, তোমাদের হয়তো দেওয়া দেবে, অন্বেষণ করো পাইবে, গালে আঘাত করো তোমাদের জন্য দ্বার খুলে দেওয়া যাবে।
যিশু খ্রিস্টের নামে তোমার প্রিয় পুত্র প্রভু যিশুর রক্তে আমি আবৃত করি এই জুনে যতজন রয়েছে প্রত্যেকের জীবনে তুমি দয়া করো প্রভু, অনুগ্রহ করো, আশীর্বাদ করো। আর এই মুহূর্তে বিনতি প্রার্থনা করি পিতা পুত্র পবিত্র আত্মা সে মিঠু আমার পরিবারের জন্য প্রভু, কারণ সেই মামি তোমাকে ধন্যবাদ দিয়েছে প্রভু যে তুমি তাদেরকে 4 জনকে এখনো এই সুস্থ রেখেছে এবং জীবিতদের দেশে বাঁচিয়ে রেখেছে প্রভু। তোমার গৌরবের নিমিত্ত প্রভু তাকে তার পরিবারকে তোমার হাতে রাখি। তুমি দয়া করে সেই পরিবার দ্বারা তুমি সেবিত পূজিত গৌরবান্বিত হও প্রভু। সেই পরিবারকে তুমি তোমার যিশু খ্রিস্টের নামে ধরিয়া রাখো প্রভু, যেন সেই পরিবার মৃত্যু পর্যন্ত প্রভু তোমাকে ত্যাগ না করে, তোমাকে ছেড়ে না যায়, তোমাকে ভুলে না যায় প্রভু। মরণ পর্যন্ত বিশ্বাসে রাখো প্রভু। তার সন্তান যাদেরকে তুমি আদর্শবান সন্তান হিসাবে তুমি তাদেরকে প্রভু গঠন করতে সাহায্য করো, কারণ তোমার বাক্য বলে বালককে তার গন্তব্য পথ অনুরূপ শিক্ষা দাও, সে প্রাচীন হলেও তা ছাড়িবে না প্রভু। সেই সন্তানদেরকে তোমার গন্তব্য পথ অনুরূপ শিক্ষা দিতে তাদের বাবা মাকে তুমি সেইভাবে পথ প্রদর্শন করে যিশু খ্রিস্টের নামে। হালেলুয়া, তোমার স্তব করি প্রভু, তোমার জয় ধ্বনি করি, তোমার আনন্দ করি, তোমার উল্লাস করি প্রভু। স্বর্গের অতিথি অধিপতি স্বর্গের মহান মহিমা প্রকাশকারী প্রভু, তুমি তুমি জীবনের সমস্ত কিছু প্রভু মালিক। আমরা তোমার গৌরব স্বীকার করি, তোমার প্রশংসা করি। তোমার বাক্য বলে যে কেউ সদাপ্রভু তার সত্য, তার জন্য তাকে বাঁচাইব, তাকে উচ্চ স্থাপন করিব, সে আমার নাম জ্ঞাত হইয়াছে। তোমার বাক্য বলে 100 জন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময়। তোমার বাক্য এই কথা বলে যে কেউ সদাপ্রভুতে নির্ভর করে সে কখনো লজ্জিত হইবে না। তোমার বাক্য এই কথা বলে আমার বাক্য হাতের জন্য দিনের কর্ম অপেক্ষা তীক্ষ্ণ, যা মানব জীবন আকর্ষণ করে দেওয়াত্মক গন্তি মর্যাদা সমস্ত কিছু ভোগ করে প্রভু। তোমার বাক্য হাতের জন্য দিনের কর্ম অপেক্ষা তীক্ষ্ণ প্রভু। আমি যিশু খ্রিস্টের নামে যিশুর রক্তে আমি এই মুহূর্তে সেই মামির বোনকে তোমার সেই কুশীয় রক্তে আমি এই মুহূর্তে ছিল দ্বারা করি প্রভু। তুমি তার জীবনে তোমার রক্তের সেই স্রোত বহাও প্রভু। তোমার সেই রক্ত, যে রক্ত প্রত্যেকটি পাপী মানুষের জন্য পাতিত করেছো, তুমি সেই রক্তের মুহূর্তে তাকে মুদ্রান্ত করো, তুমি তাকে সূচি করো, পবিত্র করো। তোমার কত সকল দ্বারা সেই সন্তানকে তুমি সুস্থ করো। আমি মুক্ত ঘোষণা করি তার জীবন থেকে সমস্ত পাপ মুক্ত ঘোষণা করি। আমি তার জীবন থেকে সমস্ত অসুস্থতার হাত থেকে মুক্ত ঘোষণা করি প্রভু। পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রভু তার জীবনে যে অসুস্থতা রয়েছে, দুর্বলতা রয়েছে, পাপ রয়েছে, সমস্ত কিছু এই মুহূর্তে আমি মুক্ত ঘোষণা করি, তাকে সুস্থ ঘোষণা করি। তোমার যিশু নামে তুমি তাকে সুস্থ করো, তুমি দয়া করো, অনুগ্রহ করো। পিতা পুত্র পবিত্র আত্মা তুমি সেবিত পূজিত গৌরবান্বিত হও প্রভু। তুমি এই জুমের দ্বারা তুমি সেবিত পূজিত গৌরবান্বিত হও প্রভু। অনেকের হয়তো অনেক গোপন প্রার্থনা রয়েছে ও প্রভু, অনেক চাওয়া পাওয়া রয়েছে প্রভু। তুমি সমস্ত কিছু অবগত আছো প্রভু। তুমি প্রত্যেকের মনের বাসনা পূর্ণ করো। এই জুম পরিবারকে তুমি আরো শক্তিশালী ভাবে তুমি ব্যবহার করো। এই জুম পরিবার দ্বারা যেন তুমি সেবিত পূজিত গৌরবান্বিত হও প্রভু। আমরা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারি প্রভু। তুমি জীবন্ত, তুমি তা প্রমাণ করেছো, বারবার প্রমাণ করেছো যে তুমি জীবন্ত প্রভু। আমি তোমার প্রশংসা করি, তোমার নামকে উচ্চ করতে করি, তোমার নামের গৌরব স্বীকার করি। তোমার বাক্য বলে সদা প্রভু আমার পালক, আমার অভাব হইবে না প্রভু। তুমি আমার পালক, আমার অভাব কখনো হইবে না। তুমি প্রতিশ্রুতি দিয়েছো, তুমি প্রতিশ্রুতি দিয়েছো। আর দেখো জীবন্ত পর্যন্ত আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি, তোমাকে ছাড়িব না, তোমাকে ত্যাগ করিব না। তুমি সেই মসির পরিবর্তে যিশুকে তুমি বলবান হতে বলেছিলে। তুমি বলেছিলে যিশুকে তুমি বলবান হও, তুমি সাহস করো, তুমি মহাভয়ে ভীত হও না। তোমার জীবনকালে তোমার সম্মুখে কেউ দাঁড়াতে পারবে না। আর সেই জীবনের মধ্য দিয়ে অসমাপ্ত অনেক কাজ তুমি সাধন করেছিলে প্রভু। সেই অয়নগর জয় করতে গিয়ে সেই সূর্যকে স্থগিত করে রেখেছিল প্রভু। তোমার গৌরব করি প্রভু। তুমি তেমনি ভাবে আমাদের জীবন দ্বারা তুমি সেবিত পূজিত গৌরবান্বিত হও প্রভু। যখন তুমি সেই সীমায় পর্বতে নেমে এসেছিলে, সেই পর্বত প্রভু ভূমিকম্প হয়েছিল, অগ্নিতে জ্বলতেছিল। তোমার পবিত্রতা যেন আমরা রক্ষা করি প্রভু। যিশু খ্রিস্টের নামে তার পবিত্র আত্মার উপস্থিতি, পবিত্র আত্মার অভিষেক, পবিত্র আত্মার পরিচালনা তুমি এই মুহূর্তে প্রত্যেককে দান করো যিশু খ্রিস্টের নামে প্রভু। তুমি প্রার্থনা সেবন করে প্রার্থনা উত্তর দাও প্রভু। সেই পাস্টরকে তোমার রাখি যিশু খ্রিস্টের নামে প্রভু। তার জীবন দ্বারা তুমি সেবিত পূজিত গৌরবান্বিত হও প্রভু। তাকে তুমি শক্তিশালী ভাবে এই বাংলাদেশে ব্যবহার করো, যেন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত তোমার বাক্য প্রভু তুমি পৌঁছে দিতে পারে। তুমি তাকে ব্যবহার করো প্রভু। তোমার পবিত্র আত্মায় তুমি আরেকটি বার তুমি তাকে স্পর্শ করো।
তার মুখ থেকে যে বাক্য বের হবে তার জন্য তোমার মুখ নির্গত বাক্য হয় প্রভু। তুমি সাহায্য করো, তুমি দয়া করো প্রভু। সেই সন্তানের জীবনে তুমি সমস্ত বিষয়ে তোমার গৌরব করতে তুমি সাহায্য করো, যেন সে মরণ পর্যন্ত বিশ্বস্ত ভাবে জীবন যাপন করে তোমার বাক্য নিয়ে জীবন যাপন করতে পারে। তুমি তার জীবনে যা কিছু প্রয়োজন রয়েছে সমস্ত কিছু অলৌকিক ভাবে স্বর্গের দ্বার খুলে দিয়ে অপরিমিত ভাবে তুমি আশীর্বাদ করো তার পরিবারে, তার জীবনে। আমি বিশ্বাস করি প্রভু সে তোমার অভিষিক্ত, তোমার সেই মনোনীত সন্তান প্রভু। তুমি তার জীবনে অলৌকিক ভাবে সমস্ত কিছু সম্পাদন করবে আমি বিশ্বাস করি প্রভু। তুমি দয়া করে তার পরিবারের যা কিছু প্রয়োজন রয়েছে সমস্ত প্রয়োজন তুমি মিটিয়ে দাও প্রভু। এবং যে বাক্য আমাদের মাঝে বিভাজন করবে সে বাক্য যেন প্রভু সে তোমার আত্মিক মান্না পবিত্র বাক্য প্রভু আমরা যেন তা হৃদয়ে ধারণ করি, হৃদয়ে প্রয়োগ করি এবং শতগুণ ফল উৎপন্ন করতে পারি। এবং যারা জমে রয়েছি প্রত্যেকের জীবনে সে বাক্য যেন প্রভু শতগুণ ফল উৎপন্ন করতে পারি। তুমি সাহায্য করো প্রভু। তুমি সেই জিউসের মতো তুমি আমাদের জীবনকে প্রভু আগাতে সাহায্য করো। তুমি বলেছিলে ইসরায়েল জাতিকে তোমরা কে তার সেবা করবে, অদ্বৈ তাকে মনোনীত করো। যদি অপারস্ত কোনো দেবতার সেবা করো, যদি ইমনীয়দের দেবতার সেবা করো, তাকে অদ্বৈ মনোনীত করো। কিন্তু আমি আমার পরিজন আমরা সদাপ্রভুর সেবা করিব। আমরা যেন এই পরিজন নিয়ে এই জুম পরিবার নিয়ে আমরা যেন প্রভু তোমার সেবায় রত থাকি। তুমি সাহায্য করো, তুমি আমাদেরকে দয়া করো, অনুগ্রহ দাও, আশীর্বাদ করো। পবিত্র আত্মন পিতা পুত্র পবিত্র আত্মন তুমি এই মুহূর্তে তুমি নামি আইসো চারিদিকে তার পবিত্র আত্মার অভিষেক প্রার্থনা করি প্রভু। তুমি দয়া করো প্রভু প্রত্যেকের উপরে তুমি সেই পঞ্চম সপ্তমীর দিনে যেন পবিত্র আত্মার অবতরণ ঘটিয়েছিলে তেমনি ভাবে প্রভু এই জুম পরিবারে তোমার পবিত্র আত্মার অবতরণ ঘটাও, যেন মানুষ দেখতে পায়, জানতে পায় যে তুমি একমাত্র খ্রিস্ট, তুমি সেই ঈশ্বরের শাবক, তুমি সেই জীবন্ত, তুমি ছাড়া আর কোনো প্রভু নাই, কোন ঈশ্বর নাই, কোন ত্রাণকর্তা নাই, মুক্তিদাতা নাই। যেন প্রতিটি যোদ্ধা একদিন স্বীকার করে, প্রতিটি জানু যেন তোমার কাছে পাতিত হয়। তুমি সাহায্য করো, তুমি দয়া করো প্রভু, আশীর্বাদ করো। সমস্ত কিছুর মধ্য দিয়ে তুমি সেবিত পূজিত, তুমি গৌরবান্বিত হও প্রভু। তোমার বাক্য সত্য, তোমার কার্য সত্য, তোমার কিছুই মিথ্যা নয় প্রভু। কারণ তোমার বাক্য সেই চাক্য দেয় প্রভু আমাদের জীবনে। যে ব্যক্তি দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের সময় বসে না, কিন্তু সরব প্রভুর ব্যবস্থা আমোদ করে, তার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে, সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ্য, যা যথা সময় ফল দেয়, যার পাত্র মিলন হয় না। আর সে যা কিছু করে তাহাতে কৃতকার্য হইবে। এই জন্য দুষ্টগণ ধার্মিকদের মন্ডলীতে দাঁড়াইবে না, কারণ সদাপ্রভু ধার্মিকদের পথ জানেন, কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট হইবে। প্রভু দুষ্টদের পথ তুমি বিনষ্ট করবে। তোমার বাক্য তুমি বলেছো ধার্মিক 7 বার কইলে 7 বার উঠিবে, কিন্তু দুষ্ট একবার কইলে তার স্থান আর তাকে চেনা যাইবে না। প্রভু তুমি সাহায্য করো, তুমি আমার জীবন দ্বারা সহিত পূজিত গৌরবান্বিত হও। আমি যেন তোমার গৌরবের নিমিত্ত শক্তিশালী ভাবে ব্যবহৃত হতে পারি। তুমি আমার জীবন দ্বারা যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সে আশা আকাঙ্ক্ষা যেন পূর্ণ করতে পারি। তুমি সাহায্য করো। এই মুহূর্তে প্রভু সমস্ত বিনতি প্রার্থনা তোমার প্রিয়তম প্রভু যীশু খ্রিস্টের নামে রাখি, তুমি সেবন গ্রাহ্য করো। আমেন, আমেন, আমেন। আমেন। দাদাকে অনেক ধন্যবাদ আমাদের মুখ স্বরূপ হয়ে প্রভুর কাছে আমাদের বিনতি এবং প্রার্থনাগুলোকে ধন্যবাদের বিষয়গুলোকে বলার জন্য। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। এই সময় আমি স্টিফেন দাদাকে অনুরোধ করব পরবর্তী অংশটুকু পরিচালনা করার জন্য। পরবর্তী অংশের জন্য আমি দাদাকে যদি আহ্বান আমাকে করছি। শুনে থাকেন কেউ একজন বলুন হালেলুয়া। হালেলুয়া। আমি প্রত্যেককে আরেকটি বার এই প্রভুর উপস্থিতিতে স্বাগতম জানাই যীশু খ্রিস্টের নামে। আমি ধন্যবাদ দেই আজকে যারা উপস্থিত রয়েছেন। আমি কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ দেই যিনি পরিচালনা করছেন কল্যাণীদি। প্রভু আপনাকে আশীর্বাদ করুন যীশু খ্রিস্টের নামে। আসুন আমরা একটি ইংলিশ হিমবুক থেকে একটি গান করি। গানটি বাংলায় ট্রান্সলেশন হয়েছে। আমায় লহ লহ রে, আমায় লহ হ্যাঁ লহ, ক্রুশের আরোহণ গান। কিন্তু এই গানটি ইংলিশে যেটি সেটি আমি আর করতে চাই। আমি অনুরোধ করবো যে আপনারা যুক্ত হবেন যীশু খ্রিস্টের নামে। I am thine, O Lord, I have
and it told thy love to me. But I long to rise in the arms of faith and be closer drawn to thee. Draw me nearer, blessed Lord, to the cross where thou hast done. Draw me nearer, blessed Lord, to thy precious bleeding Son. Consecrate me now to thy service, Lord, by the power of grace divine. Let my soul look up with a steadfast hope, and my will be lost in thine. Draw me nearer, blessed Lord, to the cross where thou hast done. Draw me nearer, blessed Lord, to thy precious bleeding Son. Oh, the pure delight of a single love that before thy throne I spend. When I kneel in prayer and with thee, my God, I commune as friend to with friend. Draw me nearer, blessed Lord, to the cross where thou hast done. Draw me nearer, blessed Lord, to the precious bleeding Son. There are depths of love that I cannot know, till I cross the narrow sea. There are heights of joy that I may not reach, till I rest in peace with thee. Draw me nearer, blessed Lord, to thy cross where thou hast done. Draw me nearer, blessed Lord, to the precious bleeding Son. Ah, my Lord Jesus, Ferraro, show me thou. আমায় প্রভু হে তব কুকিরে স্থান আমায় লহ যিশু হে ক্রুশের আরো শোনিতা হে ও আমায় প্রভু হে তবু মুখ খুলে এবং বলি যে প্রভু আমাদের তোমার কাছে তুলে নাও। বাক্য বলছে there are depths of love that I cannot know, বলছে ভালোবাসার এমন একটি গভীরতা আছে যেটি আমি জানবো না যতক্ষণ না আমি সেই সাগর পাড়ি দিব। সেই আনন্দের গভীরতা আমি জানতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমি শান্তিতে বিশ্রামে যাব। আসলে আমার মুখ খুলে এবং প্রভুকে বলি, প্রভু আরেকটি বার আমাদেরকে তোমার কাছে টেনে নাও, আরেকটি বার তোমার সান্নিধ্য দাও। Let's open our mouth and let's worship. Let us pray. Father, in the name of Jesus, draw us near. আমাদের লহ প্রভু, আমাদেরকে লহ তোমার ক্রুশের কাছে আমাদেরকে নাও। Draw me nearer, blessed Lord, to the cross where thou
তো স্বীকার করে Nera, blessed Lord, with precious bleeding sound. My Lord, Lord Jesus, Cruceraru, Shonida. My Lord, Lord Jesus, Cruceraru, Shonida. Jehovah, my Prabhu, Tabu Shrista, my Lord, Lord Prabhu, Cruceraru, Shonida. Jehovah, my Prabhu, Tabu Shrista. জীবন্ত বাহিনীগণের সদা I am that I am, mighty man in battle, Lion of the tribe of Judah, Rose of Sharon. আমরা তোমার আরাধনা করি, আব্রাহামের ঈশ্বর, ইসাকের ঈশ্বর, জাকবের ঈশ্বর। আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। পবিত্র আত্মা, আমরা তোমার কাছে আরেকটি বার সমর্পিত হই। মহান শিক্ষক, গুপ্ত বিষয়ের প্রকাশক, নিগূঢ় তত্ত্বের উপস্থাপক ও আত্মিক বৃদ্ধির মূল শক্তি, প্রভু, আমরা তোমার পদযুগল চুম্বন করি। আরেকটি বার আমাদের উপস্থিতি দাও যীশু খ্রিস্টের নামে। যে যেখানে আমরা রয়েছি প্রভু, প্রত্যেককে তুমি পরিচালনা দাও যীশু খ্রিস্টের নামে। এটা আমি প্রার্থনা করি, তোমার সন্তানদের হৃদয়ে তুমি খুলে দাও যীশু খ্রিস্টের নামে। তাদেরকে তোমার সেই জ্ঞানের গভীরে তুমি নিয়ে যাও যীশু খ্রিস্টের নামে। গুপ্ত বিষয় উন্মোচিত হোক যীশু খ্রিস্টের নামে। নতুন বিষয় প্রকাশিত হোক যীশু খ্রিস্টের নামে। যারা অসুস্থ রয়েছে, প্রার্থনা করি এই মুহূর্তে তুমি তাদের স্পর্শ করো, সুস্থ করো যীশু নামে। প্রভু, যারা বন্দী রয়েছে তুমি তাদের মুক্ত করে দাও। যারা এখনো পরাধীনতায় জীবন যাপন করছে প্রভু, পাপের শিকলে এখনো যারা বন্দী রয়েছে, তুমি তাদের মুক্ত করে দাও যীশু খ্রিস্টের নামে। আর দিন শেষে প্রভু তুমি গৌরবান্বিত হও। সমস্ত গৌরব, সমস্ত প্রশংসা তোমার। আর এই প্রার্থনা যীশু তোমার নামে চাই, আমেন। আর এই প্রার্থনা যীশু নামে চাই, আমেন। যদি আমাকে স্পষ্ট ভাবে শোনা থাকেন, কেউ একজন বলে হালেলুয়া। খ্রিস্টদের প্রয়োজন। গতকালকে প্রভুর উপস্থিতির জন্য আমরা ধন্যবাদ দিই। আমি বিশ্বাস করি গতকালকে প্রভু তিনি আপনার সত্তা, আপনার হৃদয়কে স্পর্শ করেছেন। গতকালকের বিষয়ে যদি কিছু শেয়ার করতে চান, খুব সংক্ষেপে আমরা শুনতে চাই আজকের টিচিং এ যাওয়ার আগে। গতকালকে যদি প্রার্থনার সময় বা পরবর্তীতে অথবা রাতে যদি কোনো সাক্ষ্য থেকে থাকে, যদি কোনো অনুভূতি থেকে থাকে, আমরা শুনতে চাই। কেউ আছেন বলবেন? হালেলুয়া। প্রভু আমাদের মুখে সাক্ষ্য দিবেন যীশু খ্রিস্টের নাম। গতকালকে আমরা কি শিখেছি? বলবো, প্লিজ, আমরা শুনতে চাচ্ছি। অভিষিক্ত ব্যক্তিদের সান্নিধ্যে বোঝা যায় আত্মার উপস্থিতি। আমি যেখানে যেখানে নোট ডাউন করেছি,
বিশেষ করে চেষ্টা করেছি বাইবেলের অধ্যায়গুলো নোট নেওয়ার জন্য। সেখানে প্রেরিত 2 অধ্যায় 37 থেকে 42 যেটা ছিল, শেলবিদ্ধ হয় আমাদের মনের মধ্যে। আহ ফিরে আসতে হবে, বা ফিরে আসলে মন পরিবর্তন করলে পবিত্র আত্মা আমাদের সঙ্গে থাকবে। তার উপস্থিতি আমাদের কণ্ঠে দিবে, হৃদয়ে দিবে আরাধনার জন্য। অভিষিক্ত ব্যক্তির হস্তার্পণ ব্যতিরেকে আমাদের বাপ্তিস্ম, পবিত্র আত্মার বাপ্তিস্ম হয় না। আত্মার আবেশ ছাড়া পবিত্র আত্মা লাভ করা যায় না। পবিত্র আত্মার নেশা এটা অন্য যে কোনো নেশা থেকে মারাত্মক নেশা। জিএসপেল 2 অধ্যায় 1-2 পদে, যিশাইও 2 অধ্যায় 1 থেকে 8 পদে। পবিত্র আত্মার প্রথম চিহ্ন হলো চোখের জলে আরাধনা করা। আর যখন পবিত্র আত্মার সামনে আমরা আসি, তখন নিজেকে অযোগ্য মনে হয়, অধার্মিক মনে হয়, তাই আমাদের চোখে জল আসে। থ্যাংক ইউ দিদি। কেউ আছেন এই অভিজ্ঞতাগুলোর মধ্যে দিয়ে গিয়েছেন আগে বা পরে? আমি বলতে চাই। জি বলুন। আসলে ওই বলতে পারবো না আমি, মানে সেই উপলব্ধিটা আমি ওই মানে সহজে ওইভাবে আর কি প্রকাশ করতে পারবো না। যখন পবিত্র আত্মা যখন সাথে থাকে আর কি, তখন ওই উপলব্ধিটা যে কেমন হয়, ওটা যখন যে উপলব্ধি করতে পারে শুধু সেই একমাত্র আহ, ব্যাখ্যা করতে পারবে। কিন্তু অতটা আমি বলতে পারবো না সম্পূর্ণভাবে। যখন এই প্রার্থনায় যাই বা চার্চে যাই, তখন যখন পবিত্র আত্মার উপস্থিতি আমি বুঝতে পারি, তখন অটোমেটিকলি আমার চোখ দিয়ে পানি আসে আর কি, কান্না পাই। জানি না, আমি কেঁদে ফেলি। তারপরে প্রথম দিকে যখন আমি সেটা হচ্ছে আমাদের দাদা, আমাদের পাস্টর দাদার মাধ্যমে আমি পবিত্র আত্মাকে পেয়েছি আর কি। ওই সময় যে অনুভূতিটা ছিল, দাদা আমাকে কোনো স্পর্শ ছাড়াই দাদা ওখান থেকে শুধু বলেছিলেন পবিত্র আত্মার যখন বিষয়ে কথা বলছিলেন আপনি, যখন আমাদের উপরে অভিষেক দিচ্ছিলেন দাদা, ওই সময় আমি আহ নিজেকে সামলাইতে পারিনি আর কি। মানে আমি জানি না আমি কেন নিজে নিজে কখন যে পড়ে গিয়েছি, এবং অটোমেটিকলি সারা শরীর আমার কাঁপতে কাঁপতে ছিল। তারপরে কাঁদতেছিলাম আমি। তারপরে কিছুক্ষণ পরে আমি মাটিতে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে আর আমার ওই সময় ওইটুকু সময় আমি আর কিছু জানি না। তারপরে যখন আমি উপলব্ধি করতে পারলাম এরকম আমার শরীরটা অনেক হালকা লাগতেছিল, এবং আমার মনের মধ্যে অনেক আনন্দ, এখনো সেটা আমি উপলব্ধি করি আর কি। যখন আমি হ্যাঁ, অনেক ক্লান্ত থাকি, আহ, যখন আমি অনেক ক্লান্ত থাকি, যেহেতু অনেক কাজকর্ম করতে হয়, মাঝে মাঝে শরীরটা অনেক খারাপ লাগে, তখন আমি গান করি। 2 বা 3টা গানের পরে অটোমেটিকলি দেখি আমার শরীরটা একদম ভালো হয়ে গেছে। সকালবেলায় বিশেষ করে ঘুম থেকে অনেক সকালে উঠতে হয়, তখন হচ্ছে গিয়ে যখন আমি প্রার্থনায় বসি, ওই সময় যখন আমি প্রার্থনা করি 2-3টা গান করার পরেই আমার শরীরে অটোমেটিক মনে হয় যে আমি গান করতেই থাকে এবং প্রার্থনা করতেই থাকি। এই উপলব্ধিগুলো আমি মানে প্রতিদিনই আর কি উপলব্ধি করতে পারতেছি। আমি যখনই প্রার্থনায় বসি বা যখনই কোনো পবিত্র আত্মা, মানে আমাদের যে অভিষিক্ত ব্যক্তিরা আছেন তাদের সান্নিধ্যে গেলে এগুলো উপলব্ধি আমি করতে পারি। হ্যাঁ, এই জন্য আমি ধন্যবাদ দিই আমাদের পাস্টর দাদাকে। আমার জন্য বিশেষ করে প্রার্থনা করবেন। আমার আরো অনেক গোপন প্রার্থনা আছে, ঈশ্বর যেন আমাকে ব্যবহার করেন। ধন্যবাদ। আমি প্রার্থনা করি প্রভুর তার উপস্থিতি আপনার জীবনে প্রতিনিয়ত রাখবেন যীশু খ্রিস্টের নাম। খ্রিস্টের প্রয়োজন। আমি এই সুযোগটা দিয়েছিলাম এই কারণে, যাতে করে আমরা যে শিক্ষা লাভ করছি, যে বিষয়ে কথা বলছি, সেটি যাতে আমরা বুঝতে পারি, সেটি যাতে আমরা উপলব্ধি করতে পারি। যদিও মিডিয়ার মধ্যে দিয়ে, যদিও আমরা ফোনে বা নেটওয়ার্কে ইন্টারনেটে যুক্ত হয়েছি, কিন্তু আমি বিশ্বাস করি যে ঈশ্বরের আত্মা তিনি আপনাকে স্পর্শ করতে সক্ষম। যদি আপনি প্রস্তুত থাকেন, তিনি
তার বাক্যের মধ্যে দিয়ে, তার শক্তির মধ্যে দিয়ে তিনি আপনাকে স্পর্শ দান করবেন যিশু খ্রিস্টের নামে। পবিত্র আমেন। আত্মার উপস্থিতি অনুভব করা, এই অভিজ্ঞতা লাভ করা, এটি গুরুত্বপূর্ণ। এটি গুরুত্বপূর্ণ, কারণ যদি আপনি অভিজ্ঞতা লাভ করতে না পারেন, যদি আপনার এ সম্পর্কে ধারণাই না থাকে, তাহলে আমি যা বলবো, প্লিজ আমি অনুরোধ করে মিউট করে রাখবেন। আমি যেটা বলবো সেটা হয়তো আপনি পুরোপুরি বুঝতে পারবেন। এবং আমি গতকালকে বলেছি যে আমি অভিজ্ঞতা থেকে, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে চেষ্টা করেছি বা করছি পবিত্র আত্মার বিষয়ে শিক্ষা দেয়া। আমাদের মধ্যে যারা রয়েছেন অনেকের কাছে এটা হতে পারে পুরাতন বিষয়, কিন্তু আমি মনে করি যে পুরাতনের মধ্যে দিয়েও নতুন কিছু প্রভু আপনার কাছে প্রকাশ করবেন যিশু খ্রিস্টের নামে। খ্রিস্টদের প্রিয়জন, আমরা গতকালকে আমরা বলেছি যে কিভাবে আমরা পবিত্র আত্মার উপস্থিতি অনুভব করতে পারি, বা পবিত্র আত্মাকে আমরা কিভাবে বুঝবো যে তিনি এসেছেন বা তিনি আছেন। অনেক সময় যখন আমরা সহভাগিতায় যাই বা অনেক সময় যখন আমরা প্রার্থনায় যাই, আমাদের এই জিনিসটা, আমাদের আত্মিক চোখ, আত্মিক কান আমাদের খোলা রাখতে হয়, যাতে করে ঈশ্বর কি বলছেন এবং ঈশ্বর কি উপস্থিত হয়েছেন, কখন তিনি আসলেন, কখন তিনি গেলেন, তিনি কি বললেন, সেগুলো যদি আমরা বুঝতে না পারি, আমরা যদি সেগুলো ধারণ করতে না পারি, তাহলে আমাদের প্রার্থনা শুধুমাত্র এক পক্ষের, এক সাইডের প্রার্থনা। স্বাভাবিক, যখন আপনি প্রার্থনা করবেন ঈশ্বরও কথা বলতে পারেন, পবিত্র আত্মা আপনাকে সাহায্য করতে পারেন, তিনি আপনার সঙ্গে সহযোগিতা করতে পারেন, তিনি বলে দিতে পারেন কি করতে হবে, কখন করতে হবে, কিভাবে করতে হবে। হয়তো আপনি বসে প্রার্থনা করছেন, পবিত্র আত্মা হয়তো আপনাকে বলতে পারে যে আপনি হাঁটুতে যান, হাঁটুতে গিয়ে প্রার্থনা করুন। অথবা আপনি প্রার্থনা করছেন, পবিত্র আত্মা হয়তো বলতে পারে যে আপনি ফ্লোরে গিয়ে লম্বালম্বি শুয়ে প্রার্থনা করুন। তো পবিত্র আত্মা কিভাবে চাচ্ছে ঈশ্বরের সম্মুখে আপনি কিভাবে উপস্থিত হবেন। অনেক সময় পবিত্র আত্মা বলতে পারে যে আপনি বাসায় রয়েছেন, আপনি কেন হাফ প্যান্ট গেঞ্জি পরে আসবেন, আপনি একটি শার্ট পরুন। আপনি, কারণ ঈশ্বরের সম্মুখে যখন আমরা উপস্থিত হই আমাদের পরিপাটি হতে হয়। অনেক সময় যখন আপনি প্রার্থনায় যাবেন, পবিত্র আত্মা বলতে পারে যে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার প্রয়োজন রয়েছে। যদি বলে সঙ্গে সঙ্গে যান, পরিষ্কার পরিচ্ছন্ন হন, যদি প্রয়োজন হয় গোসল করুন, প্রভুর উপস্থিতিতে আসুন। আমি প্রার্থনা করি যে প্রভুর কণ্ঠ, প্রভুর নির্দেশনা আমরা প্রত্যেকেই শুনতে পাবো, উপলব্ধি করতে পারবো মহান যিশু খ্রিস্টের নামে। আমেন। খ্রিস্টদের প্রিয়জন, আমি বিশ্বাস করি যারা আমরা এখানে রয়েছি, সংখ্যায় আমরা 11-12 জন থাকি, আমি বিশ্বাস করি যে আমাদের প্রত্যেকেরই পবিত্র আত্মার সেই অভিজ্ঞতা রয়েছে। পবিত্র আত্মার উপস্থিতি বা পবিত্র আত্মাকে আপনি স্পর্শ করেছেন বা তিনি আপনাকে স্পর্শ করেছেন, এরকম অভিজ্ঞতা রয়েছে। যদি এরকম অভিজ্ঞতা থেকে নাও থাকে, আমি প্রার্থনা করি প্রভু আপনাকে দ্রুত সেই অভিজ্ঞতায় নিয়ে আসবেন যিশু খ্রিস্টের নামে। খ্রিস্টের প্রিয়জন, যদি প্রভুর আত্মা আপনাকে স্পর্শ করে থাকে, বিশ্বাস করুন আপনি সম্পূর্ণভাবে মনোনীত। ঈশ্বরের বারবার স্পর্শ করার প্রয়োজন হয় না। প্রভুর একবারের স্পর্শই আপনার জীবনের শেষ দিন পর্যন্ত সেই অভিষেক আপনার শরীরে রাখতে সক্ষম। এলিও এবং ইলিশার দিকে যদি তাকাই, আমরা দেখি ইলিশা একবার অভিষিক্ত হয়েছিল, ইলিশা একবারই এলিওকে দেখেছিলেন, এবং ওই একবার দেখায় তাকে কিন্তু বারবার অভিষিক্ত হতে হয়নি। সে কিন্তু কবরে যাওয়ার পরেও তার হাড়, তার মরা অস্থি, সেখানে মরা একজন মানুষ স্পর্শ প্রাপ্ত হয়ে জীবিত হয়ে ফিরে এসেছে।
তো যদি প্রভুর স্পর্শ আপনি কোনো না কোনো সময় পেয়ে থাকেন, হয়তো আপনি হারিয়ে ফেলেছেন, হয়তো আপনি সরে গিয়েছেন, হয়তো আপনি সেখান থেকে অন্য পথে হেঁটেছেন, কিন্তু বিশ্বাস করুন তার সেই স্পর্শ, তার সেই উপস্থিতি তিনি ফিরিয়ে নেননি, তিনি ফিরিয়ে নেন না। যদি বিশ্বাস করেন যে প্রভুর উপস্থিতি আপনার জীবনে রয়েছে, তাহলে জোরে বলুন হালেলুয়া। হালেলুয়া। খ্রিস্টতে প্রয়োজন, যেহেতু আপনি বিশ্বাস করেন প্রভু পবিত্র আত্মার উপস্থিতি বা স্পর্শ আপনি পেয়েছেন, যদি পেয়ে থাকেন তাহলে আপনার মধ্যে সেই পবিত্র আত্মার যে ফল সেটি প্রকাশিত হবে। দেখুন, যখন আমাদের জীবনে, আমাদের আত্মায় যখন ঈশ্বরের আত্মা সম্মিলিত হয়, ঈশ্বরের আত্মা আমাদের আত্মায় যখন তার নিজেকে বপন করে, ঠিক সেখান থেকে ফল উৎপন্ন হয়, সেখান থেকে ফল উৎপন্ন হয়। নর্মালি যারা কৃষি কাজ করে, আপনি জানেন যে আপনি যখন বীজ লাগান, যখন আপনি বীজ বপন করেন, বীজ বপন করার পরে আপনার প্রত্যাশা থাকে যে সেই বীজ থেকে চারা হবে, সেই চারা একদিন বড় হবে, সেই চারা বড় হয়ে একদিন তাতে ফল ধরবে। তো যে স্পর্শ, যে বীজ প্রভু আপনার জীবনে রেখেছেন, সেই বীজ বৃদ্ধি পেতে হবে, এবং সেটি বৃদ্ধি পেতে পেতে সেটি যখন পরিপক্ক হবে, তখন তাতে ফল ধরবে। এই ফলগুলো কি কি? এই ফলগুলো কি? গালাতীয় পুস্তক 5 অধ্যায়, গালাতীয় পুস্তক 5 অধ্যায় 22 এবং 23 পদ, গালাতীয় পুস্তক 5 অধ্যায় 22 এবং 23 পদে সেই ফলগুলোর কথা বলা আছে। গালাতীয় পুস্তক 5 অধ্যায় 22 এবং 23 পদ বলছে, কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গল ভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, এই প্রকার গুণের বিরুদ্ধে ব্যবস্থা নাই। আমি একটি স্লাইড শেয়ার করছি আপনাদের সঙ্গে। হালেলুয়া। এবং এই স্লাইডে যদি আপনি দেখেন, থ্যাংক ইউ জিসাস, আমরা ফলগুলো দেখি। আমি প্রার্থনা করি যে আমার কম্পিউটার এগুলো সাপোর্ট করবে যীশু খ্রিস্টের নাম। দেখতে পাচ্ছেন? প্রেজ গড। যদি দেখে থাকেন কয়েকজন বলুন হালেলুয়া। কোন স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে। আমাকে শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান কেউ একজন বলুন হালেলুয়া। জাস্ট হোলি স্পিরিট, হালেলুয়া। ওকে, তিমথি কি জানা বলছিল? জাস্ট হোলি স্পিরিট লেখাটা দেখছিলাম, আর কিছু তো দেখিনি। আচ্ছা, আমি চেষ্টা করছি আবার। দেখতে পাচ্ছেন? ওকে, হালেলুয়া। এইবারও জাস্ট হোলি স্পিরিট। হ্যাঁ, হোলি স্পিরিট আসবে। ওকে, আপনারা
দেখতে পাচ্ছেন কিছু সিঁড়ি? হ্যাঁ, হ্যাঁ, কিছু আসছে দাবি রাখতে। দেখা আচ্ছা। যাচ্ছে কিছু সিঁড়ি। আচ্ছা, তো এটি একটি স্লাইড। এই স্লাইডটি আমার তৈরি করা। আর সেখানে আমরা দেখছি যে গালাতীয় 5 অধ্যায় 22 থেকে 23, যেটা আমরা পাঠ করলাম, আমরা দেখি এটি একটি সিঁড়ি, একটি ধাপ। এই নিচ থেকে এটি বৃদ্ধি পায়, নিচ থেকে এটি উপরের দিকে উঠে। সো পবিত্র আত্মার ফল, পবিত্র আত্মা যদি কারো জীবনে থাকে, আসে, স্পর্শ করে, প্রথম যে ধাপটি তার জীবনে দেখা যায় সেটি হচ্ছে প্রেম বা লাভ। তার ভিতরে প্রেমের জন্ম নেবে এবং ভালো হোক, মন্দ হোক, পাপী হোক, ধার্মিক হোক, এই ভালোবাসা বা লাভ বা অ্যাফেকশন এটি তার হৃদয়ে আসবে। ঠিক যখন এই ভালোবাসা তার হৃদয়ে আসবে, ঠিক তখনই আনন্দ তার জীবনে প্রবেশ করবে। আনন্দের আনন্দ শান্তিকে নিয়ে আসবে। এই শান্তি দীর্ঘ সহিষ্ণুতা, লং সাফারিং, মানে ধৈর্য শিক্ষা দিবে। আর এই ধৈর্য ধরা যখন সে শিক্ষা দিবে, তার উপরে চলে আসবে দয়া। অর্থাৎ ধাপে ধাপে প্রথম হচ্ছে ভালোবাসা। ভালোবাসা যখন আপনার হৃদয়ে আসবে, ঠিক তখনই আনন্দের জন্ম হবে, তখনই আপনার হৃদয়ে শান্তির জন্ম হবে, তখনই আপনি দীর্ঘ সহিষ্ণু হবেন, আপনি সহ্য করার ক্ষমতা আপনার বৃদ্ধি পাবে, তখনই আপনি দয়ালু হবেন, তখনই আপনার মধ্যে ঈশ্বরত্ব প্রকাশ পাবে, তখনই আপনার মধ্যে বিশ্বস্ততা প্রকাশ পাবে, তখনই আপনার মধ্যে জেন্টেলনেস অর্থাৎ নম্রতা প্রকাশ পাবে এবং আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। সুতরাং আত্মার যে ফল, যেটি আমরা এখানে দেখি, এটি একটির উপরে আরেকটি বিদ্যমান। তো যদি ভালোবাসা না আসে, যদি ভালোবাসার জন্ম না হয়, তাহলে এই নিজেকে নিয়ন্ত্রণ করার এই ক্ষমতা আসবে না। এটা এমন না যে কারো জীবনে একটা আছে আরেকটা নাই, না, এগুলো একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত এবং এভাবেই মানুষের আত্মিক উন্নতি ঘটে। এটিকে আমরা বলি যে উন্নতির সিঁড়ি বা উন্নতির ধাপ, আত্মিক উন্নতির ধাপ। আত্মিক উন্নতির ধাপের প্রথম সিঁড়ি হচ্ছে ভালোবাসা, প্রেম, নিঃস্বার্থ ভালোবাসা। যদি প্রেম থাকে, বাকিগুলো পবিত্র আত্মা আস্তে 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 আপনার জীবনে নিয়ে আসবে। আমি প্রার্থনা করি যে আমাদের প্রত্যেকের জীবনে এই আত্মার ফল আমরা ধারণ করতে পারবো যীশু খ্রিস্টের নামে। আমরা যদি প্রথম সিঁড়িটি আলোচনা করতে যাই, প্রেম, সেখানে 1 করিন্থীয় 13 অধ্যায় 4 থেকে 7 পদ, যদি কেউ পেয়ে থাকেন পাঠ করতে পারেন। 1 করিন্থীয় 13 অধ্যায় 4 থেকে 7 পদ পাঠ করছে। প্রেম চিরসহিষ্ণু, প্রেম মধুর, ঈর্ষা করে না, প্রেম আত্মশ্লাঘা করে না, গর্ব করে না, অশিষ্টাচারণ করে না, স্বার্থ চেষ্টা করে না, রাগিয়া ওঠে না, অপকার গণনা করে না, অধার্মিকতার আনন্দ করে না, কিন্তু সত্যের সহিত আনন্দ করে, সকলেই বহন করে, সকলেই বিশ্বাস করে, সকলেই প্রত্যাশা করে, সকলেই ধৈর্যপূর্বক সহ্য করে। আমেন। তো প্রেমের ব্যাখ্যা এখানে অনেক বড়। প্রেম, যে প্রেমের কথা আমরা বলছি, এটি সেই জগতের প্রেম না, কিন্তু এটা বলছে আগাপে, বা এটার আরেকটি শব্দ রয়েছে প্যাশন। এবং এখানে আমরা দেখি যে প্রেমে মধ্যে অনেক গুণাবলী বিদ্যমান। তো যখন আপনার হৃদয়ে প্রেম বা ভালোবাসা
আত্মা কর্তৃক সৃষ্টি হয়, আপনার মধ্যে এই সমস্ত গুণাবলী দেখা যায়। রোমিও 5 অধ্যায় 5 পদ, রোমিও 5 অধ্যায় 5 পদ। আর সেখানে বলছে যে ধৈর্য পরীক্ষা সিদ্ধতাকে এবং পরীক্ষা সিদ্ধতা প্রত্যাশাকে উৎপন্ন করে। 5 পদে বলছে, আর প্রত্যাশা লজ্জাজনক হয় না, যেহেতু আমাদিগকে দত্ত পবিত্র আত্মা দ্বারা ঈশ্বরের প্রেম আমাদের হৃদয়ে সেচিত হয়েছে। This love is the love from the Lord. So, পবিত্র আত্মার প্রথম যে ফল সেটি হচ্ছে সেই ভালোবাসা যা ঈশ্বর আমাদের হৃদয়ে সেচন করেছেন। আমি প্রার্থনা করি ঈশ্বরের ভালোবাসা তিনি আমাদের প্রত্যেকের হৃদয়ে স্থাপন করবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। আমি ধন্যবাদ দিতে চাই সনি মুহুরিত, আপনি যুক্ত হয়েছেন। প্রভু আপনাকে আশীর্বাদ করুন যীশু খ্রিস্টের নামে। আমরা অনুরোধ করব যে শেষ পর্যন্ত আপনি আমাদের সঙ্গে থাকবেন, যাতে করে আমরা পরিচিত হতে পারি। দ্বিতীয় যে বিষয়টি আমরা দেখি যে এই প্রেমের উপরে যে দ্বিতীয় বিষয়টি সেটি হচ্ছে আনন্দ। প্রেরিত পুস্তক 27 অধ্যায়, প্রেরিত পুস্তক 27 অধ্যায় 20 থেকে 36 পদ, প্রেরিত পুস্তক 27 অধ্যায় 20 থেকে 36 পদ। পাঠ করছে। জি, আর অনেকদিন 20 থেকে না 21 থেকে? 21 থেকে পাঠ করুন। তখন সকলে অনেক দিন অনাহারে থাকিলে পৌল তাহাদের মধ্যে দাঁড়াইয়া কহিলেন, হে মহাশয়েরা, আমার কথা গ্রাহ্য করিয়া কৃতিত্ব হইতে জাহাজ না ছাড়া, এই অনিষ্ট ও ক্ষতি হইতে না দেওয়া আপনাদের উচিত ছিল। কিন্তু এখনই আমার পরামর্শ এই, আপনারা সাহস করুন, কেননা আপনাদের কাহারও প্রাণের হানি হইবে না, কেবল জাহাজের হইবে। কারণ আমি যে ঈশ্বরের লোক এবং যাহার সেবা করি, তাহার এক দূত গত রাত্রিতে আমার নিকটে দাঁড়াইয়া কহিলেন, পৌল, ভয় করিও না, কৈশোরের সম্মুখে তোমাকে দাঁড়াইতে হইবে। আর দেখো, যাহারা তোমার সঙ্গে যাইতেছে, ঈশ্বর তাহাদের সকলকে তোমায় দান করিয়াছেন। অতএব মহাশয়ের সাহস করুন, কেননা ঈশ্বরে আমার এমন বিশ্বাস আছে যে আমার নিকটে যেরূপ উক্ত করিয়াছে সেইরূপ ঘটিবে। কিন্তু কোন দ্বীপে গিয়া আমাদিগকে পড়িতে হইবে, এই রূপে আর আমার আজিয়া সমুদ্রে ইতস্তত চালিত হইতে হইতে যখন চতুর্দশ রাত্রি উপস্থিত হইল, তখন প্রায় মধ্যরাত্রে মাল্লারা অনুমান করিতে লাগিল যে তাহারা কোন দেশে নিকটবর্তী যাইতেছেন। আর তাহারা জল মাপিয়া 20 বাও জল পাইল। একটু পরে পুনর্বার জল মাপিয়া দিদি 15 বাও দিদি পাইল। আমেন আমেন। অনেক বড় অংশটা আমি সংক্ষেপে বলছি। অর্থাৎ আনন্দ হচ্ছে এখানে যে বিষয়টা, সেটা হচ্ছে যে একটা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে, সমুদ্রের মধ্যে পৌল এবং তাকে যারা অ্যারেস্ট করেছিলেন সেই সৈন্যরা পড়ে যায়, এবং সেখানে তারা এতটাই বিপর্যস্ত যে তারা খাওয়া দাওয়া ছেড়ে দেয়। আর সেই সময়ে আমরা দেখি পৌলকে তিনি আত্মায় উজ্জীবিত হন এবং তাদেরকে গিয়ে সান্ত্বনা দেন এবং তাদেরকে খাওয়া দাওয়া করতে বলেন এবং তাদেরকে নিশ্চিতভাবে বলেন যে দেখো, আমার কথা শোনা তোমাদের ভালো ছিল, কিন্তু যেহেতু শোনো নাই, ঠিক আছে, ঈশ্বর তিনি ক্ষমাশীল, এই জাহাজের ক্ষতি হবে কিন্তু আমাদের একটা প্রাণও বিনষ্ট হবে না। সো পবিত্র আত্মা যখন কারো জীবনে সত্যিকারে অবস্থান করে, সে তার পরিবেশ পরিস্থিতি, তার পারিপার্শ্বিক পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। পৌলের জীবনে ওই দুর্যোগের মুহূর্তেও সেই আনন্দ ছিল, যার কারণে সে অন্যকে উৎসাহ দিতে সক্ষম হয়েছিল। আমি প্রার্থনা করি প্রভুর সে আনন্দ তিনি আমাদের প্রত্যেককে দান করবেন যীশু খ্রিস্টের নামে।
এই আনন্দের আমেন। পরে যে বিষয়টি আছে সেটি হচ্ছে শান্তি। শান্তি শান্তি যদি আমরা বুঝতে চাই তাহলে শিশুদের ঘুমন্ত মুখের দিকে তাকাতে হবে। বাইবেল পদ রয়েছে, আমি সেগুলো দিচ্ছি না, কারণ যখন একটা শিশুকে দেখবেন ঘুমে, তার দিকে যখন তাকাবেন আপনি প্রকৃত শান্তি দেখতে পাবেন। কারণ একজন শিশু, সে জানে যে তার কোনো চিন্তা নাই, তার সমস্ত চিন্তার ভার তার মা তার বাবার, এবং সে যেখানে আছে সেখানে নিরাপদ। তার কোনো, আমাদের ঘরে যাদের শিশু সন্তান রয়েছে আমরা জানি যে তারা কতটা নিরাপদ, কারণ তারা জানে তার বাবা আছে, তার মা আছে, তার থাকার জায়গা আছে, তার যা প্রয়োজন, দে ক্যান স্লিপ লাইক এঞ্জেল। আমি প্রার্থনা করি প্রভু আমাদের প্রত্যেককে সেই শান্তি উপভোগ করার সুযোগ দিবেন যীশু খ্রিস্টের নামে। খ্রিস্টদের প্রিয়জন, আমেন। যখন আপনি জানবেন যে আপনার পিতা আপনার প্রতি যত্নশীল, যখন জানবেন যে ঈশ্বর সদাপ্রভু তিনি আপনার যত্ন নেন, তিনি আপনার খোঁজ নেন, তিনি আপনার খাদ্য যোগান, তিনি আপনার বস্ত্র যোগান, তিনি আপনার আরোগ্য সাধন করেন, যখন আপনি বুঝতে পারবেন যে আপনি তার হাতে, আপনি শিশুর মতো ঘুমাতে পারবেন। প্রভু বলছে এখানে, যদি এমন কেউ থেকে থাকেন যে আপনার ঘুম হয় না, আজকে থেকে আপনি শিশুদের মতো ঘুমাবেন যীশু খ্রিস্টের নামে। So এই আমেন। শান্তি, এই শান্তি, সেই শান্তি যা পবিত্র আত্মা আমাদেরকে প্রদান করে থাকে। দীর্ঘ সহিষ্ণুতা, রোমিও 8 অধ্যায় 18 পদে যদি দেখেন, রোমিও 8 অধ্যায় 18 পদে, আর সেখানে বলছে, রোমিও 8 অধ্যায় 18 পদে, কারণ আমার মীমাংসা এই, আমাদের প্রতি যে প্রতাপ প্রকাশিত হইবে তার সঙ্গে বর্তমান কালের দুঃখভোগ তুলনার যোগ্য নয়। দেখুন, এই বাক্য বলছে যে পৃথিবীতে আমাদের যত কষ্টই হোক না কেন, যত ক্লেশ হোক না কেন, যে প্রতাপ প্রকাশিত হতে যাচ্ছে, যে গৌরব প্রকাশিত হতে যাচ্ছে, প্রভুর যে মহিমা আমাদের সম্মুখে প্রকাশিত হতে যাচ্ছে, সেই মহিমার সম্মুখে আমাদের এই কষ্ট, আমাদের দুঃখ, আমাদের যন্ত্রণা, আমাদের অসুস্থতা, এগুলো কোনো বিষয় নয়। সুতরাং এটা যখন আমাদের মনে থাকবে, ঠিক তখন সেই দীর্ঘ সহিষ্ণু আমরা হতে পারবো। একটি কথা আছে আফ্রিকার প্রবাদে, বলছে যে আমি যদি অস্বীকার করি যে আমি মারা যাব না, কেউ আমাকে মেরে ফেলতে পারে না। আমি প্রার্থনা করি যে কেউই আমাদের মধ্যে আমরা হাল ছেড়ে দিব না যীশু খ্রিস্টের নামে। কঠিন আমেন। পরিস্থিতি বা পরীক্ষা পরে ঈশ্বরের গুপ্ত পরিকল্পনা যখন ঈশ্বর পবিত্র আত্মার মধ্যে দিয়ে প্রকাশ করে, তখন আপনার বিরুদ্ধে, আপনার ভিতরে এই দীর্ঘ সহিষ্ণুতার ভাব জন্ম নিবে। আমি খুব সংক্ষেপে বলছি যে যখন ঈশ্বর তার গুপ্ত বিষয় জানাবেন, মনে করেন আজকে আপনি কষ্ট করছেন, আজকে আপনি পরিশ্রম করছেন, কিন্তু ঈশ্বর যদি আপনাকে ভবিষ্যৎকে দেখতে দেয় যে ভবিষ্যতে এই পরিশ্রম আপনাকে বিশ্রাম দিবে, তাহলে কিন্তু আপনার মধ্যে যতই কষ্ট হোক না কেন, কষ্ট করার আকাঙ্ক্ষা আরো বেড়ে যাবে। আমি প্রার্থনা করি প্রভু আমাদেরকে দীর্ঘ সহিষ্ণুতা আত্মা দান করবেন যীশু খ্রিস্টের নামে। পবিত্র আত্মার আরেকটি ফল হচ্ছে মাধুর্য। মাধুর্য, মাধুর্যতা। মাধুর্যতা হচ্ছে উত্তেজিত অবস্থায় স্বাভাবিক আচরণ করা। আপনাকে রাগিয়ে দিয়েছে, আপনি রেগে গিয়েছেন, এবং সেই রাগান্বিত অবস্থায় কুল থাকা, এটি হচ্ছে মাধুর্যতা। অনেক সময় আমাদেরকে যদি মানুষ রাগিয়ে দেয়, আমরা রেগে যাই, আমরা মনে করি যে যদি পারতপক্ষে যদি ক্ষমতা থাকতো তাহলে পারমাণবিক বোমা মেরে দিতাম, শেষ করে দিতাম। সেটি নয়, বলছে আত্মার যে ভাব সেটি হচ্ছে মাধুর্যতা। মাধুর্যতা, আর আমরা সেটি দেখতে পাই লূক লিখিত সুসমাচার 22 অধ্যায় 47 থেকে 53 পদে। যিশুকে যখন গেতসিমানি বাগানে ধরতে আসছিলেন, আমরা দেখি পিতর তিনি উত্তেজিত হয়ে সেই সেনাপতির কান কেটে দিয়েছিলেন, কান কেটে ফেলেছিলেন। আর তার নাম ছিল মার্কুস, যাই হোক, তার কান কেটে ফেলেছিলেন। এবং যিশু সেই সময়
ওই পরিস্থিতিতে তিনি উত্তেজিত হননি, তিনি বলেছেন যে পিতর, তোমার তোমার খড়গ তোমার পকেটে রাখো, পকেটে রাখো। সুতরাং মাধুর্যতা যদি আমরা দেখি, প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে দেখিয়ে গিয়েছেন গেতসেমানে বাগানে। পরের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে মঙ্গল ভাব বা দয়া, কাইন্ডনেস। এই দয়া, এটি হচ্ছে আমাদের প্রধান আকাঙ্ক্ষা, বিশ্বাসীদের হৃদয় প্রধান আকাঙ্ক্ষা, সকলের প্রতি ভালোবাসা। এবং দয়া হচ্ছে যে মানে আপনি যে ভালোবাসেন তার প্রদর্শনকে আমরা দয়া বলতে পারি। আমি ডিটেলস যাব না, আপনারা সকলেই জানেন যে দয়া দেখানো, যখন একজন গরিবের পাশে আপনি দাঁড়ান, যখন আপনি একজনকে ভালোবেসে আপনার সামর্থ্যের বাইরে গিয়ে যখন কিছু করেন, সেটি আসলে দয়া দেখানো। দেখুন, ঈশ্বর আমাদেরকে দয়া দেখিয়েছেন। আমরা পাপী হওয়ার পরে, আমরা অযোগ্য হওয়ার পরে, আমরা অধার্মিক জীবন যাপন করার পরেও তিনি দয়া দেখিয়েছেন তার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টকে এই পৃথিবীতে প্রেরণ করার মধ্যে দিয়ে। তিনি অনুগ্রহ দেখিয়েছেন, দয়া দেখিয়েছেন। ঠিক একইভাবে যখন আমরাও কারো উপরে সদয় হই, কারো জন্য যদি কিছু করি, স্যাক্রিফিশিয়াল যদি আমরা কিছু করি, সেটিও এক ধরনের দয়া, এবং এটি একটি আত্মার ফল যা পবিত্র আত্মা প্রাপ্ত ব্যক্তিদের থাকে বা থাকতে হয়। দ্বিতীয়ত হচ্ছে যে ঐশ্বরিকত্ব, ঈশ্বরের যে চরিত্র, সেই চরিত্র অবশ্যই আমাদের মধ্যে প্রকাশিত হতে হবে। এটি আত্মার ফলের অন্য আরেকটি রূপ। ঈশ্বরত্ব যদি না থাকে, কারণ জগতের মন মানসিকতা দিয়ে আপনি ঈশ্বরকে পেতে পারেন না, জগতের আচরণ দিয়ে আপনি ঈশ্বরকে লাভ করতে পারেন না। সুতরাং সেই গডলিনেস আমাদের মধ্যে, সেই ঈশ্বরত্ব থাকতে হবে। ঈশ্বরের গুণ, সেটা কম হোক বেশি হোক, সেটি অবশ্যই আমাদের মধ্যে থাকতে হবে। এর পরবর্তী যে সিঁড়িটি রয়েছে সেটি হচ্ছে বিশ্বস্ততা। এই বিশ্বস্ততা, এটি খ্রিস্টীয় জীবনে সবচেয়ে, আমি বলি সবচেয়ে বড় দরকারি উপকরণ। কারণ যদি আপনি বিশ্বস্ত না হন, আপনি কোথাও, ঈশ্বরের কাছে তো নাই, এই জগতে কোথাও আপনি ঠাঁই পাবেন না। বিশ্বস্ত হচ্ছে এমন একটা জিনিস যেটার জন্য আপনাকে মূল্য দিতে হতে পারে, যেটার জন্য আপনাকে কষ্ট করতে হতে পারে। দেখুন, এই বিশ্বস্ততা আমি শিখেছি এই মিনিস্ট্রিতে এসে। ইভেন যখন আমি এখানে ছিলাম না, এই মিনিস্ট্রিতে যখন ছিলাম না, প্রভুর কাছে যখন সমর্পিত, যখন আমি জগতে ছিলাম, এই বিশ্বস্ততা আমার ভিতরে বীজ রূপে বপন হয়েছিল। কারো কিছু রাখলে, কেউ কোনো দায়িত্ব দিলে সেটি সঠিকভাবে পালন করাই বিশ্বস্ততা। প্রভুর অনুগ্রহে আমি যখন ডায়মন্ড পেন ইন্ডাস্ট্রিতে চাকরি করতাম অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে, সেই সময় আমি অনেক কিছু করেছি, যদিও তখন আমি নতুন জন্ম লাভ করিনি, প্রভুর কাছে সমর্পিত হইনি, অনেক দায়িত্ব পালন করেছি, কিন্তু সব সময় চেষ্টা করেছি যাতে আমি বিশ্বস্ত থাকতে পারি। অনেক সুযোগ ছিল, জুট বিক্রি করার, সেই পার্সেসিং এ, সেই সেলসে, অনেক ধরনের অনেক কিছু অনেকে করেছে, বাট আমার হৃদয় কখনো সেগুলো সাড়া দেয়নি। এরপরে যখন পরিচর্যায় আসি, যারা আমার সাথে কাজ করেছেন আপনারা জানেন যে এই মণ্ডলী আমাকে যে দায়িত্ব দিয়েছে, এটার মূল কারণ হচ্ছে বিশ্বস্ততা। তারা আমার সেই বিশ্বস্ততা পরীক্ষা করেছে। এটা এই না যে একদিনে, না, তারা পরীক্ষা করেছে। এক বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 17-18 বছর পরীক্ষা করার পরে তারা সেই কনক্লুশনে এসেছে যে না, তারা আমাকে একটি দায়িত্ব দিলে আমি সেটি সম্পাদন করতে পারব। সো বিশ্বস্ততা হচ্ছে আত্মার ফলের মূল একটি অংশ, যা আমাদের অনেকের জীবনে দেখা যায় না। আপনাকে যদি 10 টাকা দিয়ে বাজারে পাঠানো হয়, আপনি 9 টাকার জিনিস কিনে 1 টাকা ফেরত দেয় বিশ্বস্ততা।
আমার অফিসে অনেকে আছে, আমি যখন দেখি যে তাকে 10 টাকা দেয়া হলো, সে ফিরে এসে হে 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 হাসতেছে, স্যার একটা 9 টাকা দিয়ে কিনছি আর 1 টাকার চকলেট কিনে খেয়ে ফেলেছি। এটা বিশ্বস্ততা নয়। বিশ্বস্ততা এই যে স্যার আপনি আমাকে 10 টাকা দিয়েছেন, আমি 9 টাকা দিয়ে কিনেছি, 1 টাকা আমি জমা করেছি বা 1 টাকা আমি ওখান থেকে সেভ করেছি, এই যে 1 টাকা, সেই লোক বলবে যে ঠিক আছে তুমি এটি নিয়ে নাও। এটি হচ্ছে বিশ্বস্ততা। আমি প্রার্থনা করি এই বিশ্বস্ততার ফল প্রভু আমাদের হৃদয়ে তিনি দিবেন যীশু খ্রিস্টের নামে। এই আমেন। এই 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 ফলগুলো যখন ধরবে, স্বাভাবিকভাবে একজন মানুষের চরিত্রে এই মৃদু ভাব, ভদ্রতা চলে আসবে। ভদ্রতা মানে দুর্বলতা এই জগতে, ঠিক আছে, কিন্তু ভদ্রতা মানে আসলে দুর্বলতা নয়। একজন মানুষ যদি ভালোবাসায় পূর্ণ হয়, একজন মানুষের ভিতরে যদি ঐশ্বরিক আনন্দ থাকে, একজন মানুষের ভিতরে যদি সত্যিকারে স্বর্গীয় শান্তি থাকে, সে যদি ধৈর্যশীল হয়, সে যদি দয়া প্রকাশ করে, সে যদি ঈশ্বরের স্বভাব, ঈশ্বরের চরিত্রের অধিকারী হয়, সে যদি বিশ্বস্ত হয়, তাহলে তার জীবনে এই যে ভদ্রতা, এটা এমনিতে ফুটে উঠবে। আমি প্রার্থনা করি যে আমাদেরকে লোকেরা ভদ্রলোক হিসেবে চিনবে যীশু খ্রিস্টের নামে। অনেক আমেন। অনেক ভদ্র লোক আছে, তাদের ভিতরে নম্রতা দেখতে পাওয়া যায় না। তাদের ভিতরে নম্রতা দুর্বলতা নয়। নম্রতা মানে হচ্ছে এই যে সে আপনার থেকে বেশি ধারণ করতে পারে, সে আপনার থেকে বেশি যোগ্য। আমি প্রার্থনা করি যে প্রভু আমাদেরকে এই নম্রতার আত্মা প্রদান করবেন যীশু খ্রিস্টের নামে। এবং সর্বশেষ ধাপটি এই ফ্রুট অফ দ্য স্পিরিটের, সেটি হচ্ছে সেলফ কন্ট্রোল। যখন আপনি এই একটা একটা ধাপের উপরে আপনি পাড়া দিয়ে উঠতে থাকেন, সর্বপর্যায়ে সর্বোচ্চে যেটি রয়েছে সেটি হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করা। নিজেকে নিয়ন্ত্রণ করা এটি সবচেয়ে কঠিন বিষয়, কিন্তু এটা আত্মার একটি বর। আপনি আপনাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। দেখুন, সেলফ কন্ট্রোলে যদি আমি আলোচনা করি, এখানে একটু আলোচনা করার প্রয়োজন। সেলফ কন্ট্রোল বলতে আমাদের শরীরে যে 10টা ক্ষমতা আছে, এই 10টা ক্ষমতাকে নিয়ন্ত্রণ করা। প্রথম হচ্ছে নাক, ঘ্রাণ। দ্বিতীয় হচ্ছে কান, আমরা যা শুনি। তৃতীয় হচ্ছে চোখ। চতুর্থ হচ্ছে আমাদের মুখ। পঞ্চম হচ্ছে আমাদের হাত বা আমরা যে স্পর্শ করি। ষষ্ঠ হচ্ছে আমাদের পা বা আমরা যেখানে যাই। ষষ্ঠ হচ্ছে আমাদের মস্তিষ্কের কল্পনা বা চিন্তা। অষ্টম হচ্ছে জিহ্বা, স্বাদ অথবা কথা। নবম হচ্ছে আমাদের পেট। পেট অনেক সময় দেখা যায় মিটিং এ গেলে, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, হ্যাঁ সোনি ভাই মেসেজ পাঠাচ্ছেন, থ্যাংক ইউ জিসাস। ওকে, আমরা অবশ্যই সুসমাচার প্রচারে উৎসাহিত এবং উৎসাহ প্রদান করব যীশু খ্রিস্টের নামে। তো নবম হচ্ছে পেট। এই পেটের বিষয় অনেক সময় দেখা যায় মিটিং কি খাওয়া দাওয়াই মেইন। আমি যতবার মিটিং করেছি, বিশেষ করে আমরা বাঙালিরা, আমরা খেতে খুব পছন্দ করি এবং বিরিয়ানি হলে আমাদের আর কিছু লাগে না। তো মানে ইটিং গুড ইজ মিটিং গুড, মানে খাওয়া ভালো তো মিটিং ভালো। তো এই যে পেট, এবং দশম যে বিষয়টি সেটি হচ্ছে যৌনতা বা যৌনাঙ্গ। তো এই 10টি অঙ্গ, এই 10টি বিষয় আমাদেরকে অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে, করতে হবে। যদি আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমরা নিজেদেরকে বলতে পারবো হ্যাঁ আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। আমি প্রার্থনা করি যে প্রভুর আত্মার এই ফল আমাদের প্রত্যেকের মধ্যে উৎপন্ন হবে যীশু খ্রিস্টের নামে। খ্রিস্টতে প্রিয়জন, আজকে আত্মার ফল নিয়ে কথা বলবো, কারণ হচ্ছে যদি পবিত্র আত্মা সত্যিকারে আপনি প্রাপ্ত হন, তাহলে এই স্টেজে আপনাকে আসতে হবে। এবং এখন বা আজকে আপনি নিজেকে এই স্টেজের কোথায় আপনি আছেন,
সেটি পরিমাপ করতে আপনি পারবেন। আপনার ভিতরে কি সেই ভালোবাসা আগাপে লাভের জন্ম নিয়েছে? আপনার ভিতরে যদি জন্ম নিয়ে থাকে, সেই আনন্দ কি আপনার এসেছে? যদি আনন্দ থাকে, আপনি কি সত্যি স্বর্গীয় শান্তি এই ধাপে অবস্থান করছেন? যদি আপনার ভিতরে সত্যি স্বর্গীয় শান্তি থাকে, আপনার মধ্যে এই দীর্ঘ সহিষ্ণুতা, এই ভাবটা কি আছে? আপনার মধ্যে যদি দীর্ঘ সহিষ্ণুতার ভাব থাকে, তার পরবর্তীতে ধাপ হচ্ছে যে দয়া দেখানো। আমি বলেছি যে ক্ষমতার বাইরে গিয়ে যদি আমরা কিছু করি, সেটি হচ্ছে দয়া। যদি ক্ষমতার বাইরে গিয়ে সাহায্য করি, ক্ষমতার বাইরে গিয়ে যদি আমরা সেবা করি, সেটি দয়া, যা প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে পিতা ঈশ্বর আমাদেরকে করেছেন। তিনি আমাদেরকে দয়া দেখিয়েছেন। আমরা যদি দয়ের স্থানে থাকি, পরবর্তীতে ঈশ্বরত্ব কি আমাদের রয়েছে? আমাদের চরিত্রে কি ঈশ্বরের ভাব রয়েছে? যদি ঈশ্বরত্ব থাকে, আমরা কি বিশ্বস্ত জীবন যাপন করছি ঈশ্বরের প্রতি এবং মানুষের প্রতি? যদি বিশ্বস্ত জীবন যাপন করে থাকি, আমাদের মধ্যে কি সেই ভদ্রতা, মৃদুতা রয়েছে? যদি মৃদুতা থাকে, আমরা কি আমাদের সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করছি? সো কোন ধাপে আপনি রয়েছেন? আমি প্রার্থনা করি আপনি যে ধাপেই থাকেন না কেন, প্রভু আপনাকে পরবর্তী ধাপে তিনি পৌঁছে দিবেন যীশু খ্রিস্টের নামে। আত্মার যে ফল, এই ফলগুলো অবশ্যই আপনার ভিতরে আসতে হবে। দেখুন, এটি একটা সিঁড়ি, আত্মিক বৃদ্ধির একটা ধাপ, স্টেয়ার। যদি আপনি দেখেন, পরবর্তীতে আমরা আগামীকালকে এটি আলোচনা করব, যে যখন আপনি আত্মার ফল ধারণ করবেন, তখনই ঈশ্বর কি করবে? আপনাকে সেই দান বা উপহার, পবিত্র আত্মার যে উপহার, যখন ফল ধরবে তখনই উপহার পাবেন। এবং সেই উপহারগুলো কি কি আমি সংক্ষেপে আজকে বলে যাই। সেটা হচ্ছে ঈশ্বরের জ্ঞান, ঈশ্বরের প্রজ্ঞা, বিশ্বাস, সুস্থতা দান করার ক্ষমতা, ভাববানী করার ক্ষমতা, আত্মাদিগকে চিনিয়ে নেবার ক্ষমতা, অলৌকিক কার্য করার ক্ষমতা, পরভাষা প্রার্থনা করার ক্ষমতা এবং পরভাষা অনুবাদ করার ক্ষমতা। আগামীকালকে আমরা এই ধাপগুলো আলোচনা করব। কিন্তু আমি প্রার্থনা করি, আমার প্রার্থনা যে প্রভু আমাদের ভিতরে এই এই যে আত্মার যে ফল, লাভ, জয়, পিস, লং সাফারিং, কাইন্ডনেস, গডলিনেস, ফেথফুলনেস, জেন্টেলনেস এবং সেলফ কন্ট্রোল, এই ধাপে প্রভু আমাদেরকে নিয়ে আসবেন যীশু খ্রিস্টের নামে। যদি আমাকে স্পষ্টভাবে শুনে থাকেন, কেউ একজন বলুন হালেলুয়া। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। যদি কারো কোনো প্রশ্ন থাকে, অথবা যদি কেউ কোনো কন্ট্রিবিউশন করতে চান, কন্ট্রিবিউশন বুঝেন, এই শিক্ষার আলোকে যদি কিছু বলতে চান, ভালো লাগা মন্দ লাগা, বা আপনি কি শিখেছেন সেটা যদি আপনি বলেন সংক্ষেপে। টিচার ভালো না নিশ্চয়ই, নাহলে এতক্ষণে তো কথা বলে যেত। হ্যাঁ, টিচার তো ভালো। যে বিষয়টা হলো, এই পবিত্র আত্মার বিষয় তো আগে পরে অনেক কিছুই শুনছি, অনেক পাস্টরদের কাছ থেকে শুনছি এবং জীবনে দেখছি অনেকের প্রচার, অনেক কিছুই। কিন্তু আমি যেগুলো শিখতেছি, আমি পার্সোনালি ভাবে, সেটি হলো পুঙ্খানুপুঙ্খানু ভাবে একবারে বিষয়গুলো শিখতে পারতেছি এবং কোটেশন অনুযায়ী শেখা, আর প্রত্যেকটা বিষয় নোট করে রাখা, বা এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমি যেভাবে শিখতেছি, আমার অন্যকে বোঝানোর মতো ক্ষমতা, বা যেভাবে শিখতেছি অন্যকে আমি ইজিলি বোঝাইতে পারি। পবিত্র আত্মার বিষয় ইজিলি বোঝানোর যে ক্ষমতা, এই শিক্ষকের কাছে আমার বিষয়। থ্যাংক ইউ। হ্যাঁ, এটি গুরুত্বপূর্ণ যে আসলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা শিখবো এবং অন্যকে শিখাবো। বলছে দাও তোমাদিগকে দেয়া যাবে। আমি যদি শিক্ষা দেই, তাহলে
পবিত্র আত্মা আমাকে শিক্ষা দিবেন। সেটি আমাদের মূল বিষয় হওয়া উচিত। এবং আমাদের আসলে বুঝতে হবে যে এই আত্মিক বৃদ্ধি, আমরা বলি যে আত্মায় বৃদ্ধি পাবো, আত্মায় বৃদ্ধি পাবো, তা আমাদের আত্মিক বৃদ্ধির যে ধাপগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা অনেকেই জানি না। আমরা কি অনেক পালক প্রচারকও জানে না। তো এটা আমি বলবো যে এটা প্রভুর দয়া যে আমাদের কাছে তিনি তার গুপ্ত বিষয় ব্যক্ত করেছেন, এবং এর মধ্যে দিয়ে আমি বিশ্বাস করি যে আপনারা উপকৃত হবে। আমেন। আর কেউ? গুড স্টুডেন্ট। বলতে জি। যে আসলে মানে শিক্ষার তো শেষ নেই, আমরা প্রতিদিনই কিছু না কিছু, আমি ব্যক্তিগতভাবে বলছি যে কিছু না কিছু প্রতিদিনই নতুন কিছু শিখতে পারছি। ঠিক আছে, এটার জন্য আর কি আপনাকে বিশেষভাবে ধন্যবাদ দিই এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এই সুযোগ করে দেওয়ার জন্য। আপনি আমাদের জন্য মানে আমাদের শিক্ষার জন্য আমরা যেন ভালোভাবে শিখতে পারি, এই জন্য প্রতিদিনই মানে এত ডিটেলস ভাবে আমি আসলে এতদিন বুঝতে পারিনি, এখন যেটা বুঝতে পারতেছি, আগে বুঝি না। এই জন্য ধন্যবাদ, মানে ভালো লাগতেছে আর কি প্রত্যেকটা প্রতিদিনের শিক্ষাগুলা চেষ্টা করতেছি সেইভাবে আর কি মনে রাখার জন্য এবং সেইভাবে চলার জন্য। থ্যাংক ইউ দিদি, প্রভু আপনাকে আশীর্বাদ করুন। আমরা শিখবো প্রতিদিনই, যদি আমরা শিখি। বাক্য বলছে যে হ্যাঁ, বিন্দু বিন্দু জল নাকি মহাসাগর গড়ে তোলে, হ্যাঁ, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা নাকি মহাদেশ গড়ে তোলে। তো আমাদের অল্প অল্প শিক্ষা আমাদেরকে অবশ্যই সেই আত্মিক বৃদ্ধির দিকে নিয়ে যাবে, পূর্ণতার দিকে নিয়ে যাবে যিশু নামে। আমি একটু বলি, ধন্যবাদ যে দাদাকে অনেক। আসলে বাইবেল পড়ি সত্য যে পড়ে যায়, কিন্তু এত ডিপলি এত সুন্দরভাবে কোনো সময় চিন্তা করিনি, কিন্তু পড়ি বসে হয়তো বাইবেল এক অধ্যায় পাঠ করে পড়ি। কিন্তু দাদার সঙ্গে ক্লাস করার পরে এবং দাদার কাছ থেকে বাইবেল স্টাডিটা মানে এত সুন্দরভাবে মানে মেমোরির ভিতরে ভালো লাগে, যার কারণে এখন বাইবেল পড়লে খুব মন দিয়ে ওইটারে বুঝার চেষ্টা করি এবং তাড়াতাড়িও বুঝতে পারি ব্যাখ্যাটা। কিন্তু আগে কিন্তু এতটা মানে ছিল না, মানে ভিতর থেকে মানে আগ্রহী বা আন্তরিকতা ছিল না, কিন্তু এখন বাইবেলের প্রতি অনেকটা ভালো অনেকটা আন্তরিকতা এসে গেছে আর ভালো লাগে। যে প্রতিদিন এই যে সন্ধ্যায় রাত্রে বসে আমরা একটা পরিবার, আমাদের জুমের যে পরিবারটা, আমরা সকলে একত্রিত হয়ে কত দাদা এবং দিদিদের সঙ্গে পরিচিত হচ্ছি এবং অনেক কিছুই শিখতে পারতেছি তাদের ভিতর থেকেও, যার কারণে আসলে অনেক হ্যাপি। আর আমি এই যে উপস্থিতটা পবিত্র আত্মার উপস্থিত একটুখানি বলবো সংক্ষেপে, যে আমি উপলব্ধি পাইছি যেহেতু আমি প্রতিদিন প্রার্থনা করে ঘুমাই, এটা আমার অনেক আগে থেকেই অভ্যাস। কিন্তু ইদানিং মাঝে আমি বলছিলাম দাদাকেও যে আমার হঠাৎ থেকে মানে প্রার্থনাটা আমি আর রাত্রেবেলা শয়তানে মনে হয় কি অ্যাটাক করতো নাকি জানি না, আমি প্রার্থনা করতাম না, ঘুমাই যেতাম। কিন্তু অনেক রাত্রে যখন আমার ঘুম ভেঙে যেত, কে যেন আমার বলতো তুমি ওঠো তুমি ওঠো প্রার্থনা করো, আমি কিন্তু ঘুমের ঝুলে উঠে বসে প্রার্থনা করতাম করতাম প্রার্থনা করতে করতে আমি সকাল এরকম পাখি টাকি ডাকতো, কি রে আমি ঘুম থেকে উঠে প্রার্থনা করতেছি, এরকম আমি 3-4 বার উপলব্ধি করছি। কিন্তু আমি বুঝতে পারিনি যে না, আসলে এটা যে আমার পবিত্র আত্মার যে উপলব্ধি, আমি যে প্রার্থনা করি না, কিন্তু এখন দাদার এই ব্যাখ্যার মাধ্যম থেকে আমি এটা বুঝতে পারলাম যে আসলে আমাদের ভিতরে পবিত্র আত্মা এইভাবে এসে কাজ করে, উপলব্ধি দেখায়। ঠিক। আমি প্রভুকে ধন্যবাদ দিতে চাই তার দয়া ভালোবাসার জন্য। আমার এই বয়স পর্যন্ত 1986 সাল থেকে এই পর্যন্ত প্রভুকে জানার পরে থেকে অনেক প্রচার শুনেছি, অনেক জায়গায় গিয়েছি, অনেক মিটিং মিছিল করেছি, কিন্তু আমি বলতে গেলে মানে সময়ের তার ইয়াতে সব ভুলে গেছি। সেই জন্যই আমি এবারে আর সেই ভুলটা করি নাই যে ভুলে যাব না। সেই জন্য চেষ্টা করেছি প্রত্যেক দিন যে প্রচার, প্রত্যেক দিনের যা যা বলছেন দাদা, সমস্ত কিছু একটু একটু করে নোট রাখার জন্য, যেন আমি ভুলে না যাই এবং এগুলো যেন আমার কাছে থেকে যায়।
আর এবারের যে নোটগুলো আমি নিচ্ছি বা আমি প্রতিদিন যা শিখছি তা অত্যন্ত গভীর এবং খুবই স্পর্শকাতর এবং নিজেকে গেঁথে তোলার জন্য যথেষ্ট যথেষ্ট। এবং সে মতো করে চেষ্টা করব যে যদি কারো কোথাও সুযোগ পাই, ছোট বাচ্চাদের বা ছেলে মেয়েদের যদি সুযোগ পাই, তাহলে সেখানে এইগুলো ব্যবহার করার জন্য প্রভুকে ধন্যবাদ দেই এই সন্তানের জন্য, যে প্রভু তার মধ্য দিয়ে আমাদের কাছে তার নিগূঢ় তত্ত্ব, তার বাক্যের যে বাক্যগুলো ভেঙে ভেঙে সহজভাবে আমাদের কাছে উপস্থাপন করার জন্য এই সন্তানকে যে ব্যবহার করছেন, এই সন্তানের মধ্যে দিয়ে প্রভু আরো উত্তর উত্তর গৌরবান্বিত হোক। ধন্যবাদ। ইনমানুয়েল দাদা, আমি একটু বলতে চাই। হ্যাঁ, আহ দাদাকেই বিশেষ করে আমি একটু মানে জানাতে চাই যে আসলে এই উপলব্ধিটা কি। প্রথমত আমি 98 সালে, তখন আমি স্কুলের স্টুডেন্ট, হাই সেকশনের। তো 98 সালে আমি পরভাষা টাংস সেটা আমি পাই। নিউজিল্যান্ডের সিস্টার অ্যান্ড্রোস, দাদা হয়তো বা চিনবেন, উনি এখন মারা গেছে, কিন্তু উনি 98 সালে সিস্টার অ্যান্ড্রোস উনি গোপালগঞ্জে আসেন। এবং শিওনেজি চার্চ, মিয়াপাড়া, আমাদের গোপালগঞ্জ মিয়াপাড়া যে শিওনেজি চার্চ, বর্তমানে আমি ওই চার্চের মেম্বার, বর্তমানে না, অনেক আগে থেকেই, 98 সাল বা তার আগে থেকেই। তো ওখানে সিস্টার অ্যান্ড্রোস যখন তিনি প্রার্থনা করছিলেন আমাদের ইয়তদের উপরে, বিশেষ করে আমরা তখন ইয়ত আমরা স্টুডেন্ট এবং ওই ইয়ত মিটিং এর আমরা সদস্য তখন। তো আমাদের জন্য যখন প্রার্থনা করছিলেন তখন মনে হচ্ছিল যে কি যেন একটা মানে আমাদের ভিতরে কি যেন একটা আসছে, কি যেন একটা অনুভূতি যেন আমাদের কাজ করছিল। আর আমি তখন স্লেন হলাম, পড়ে গেলাম, এবং আমার মনে হচ্ছিল যে আমার মুখ থেকে সেই বেলুনের ফেনা, মানে যেটা সাবানের যে ফেনার যে বুদবুদ একটা ভাব আসে, বলের মতো বের হয়, সেরকম কিছু একটা বের হচ্ছে, কোন একটা ভাষা বের হচ্ছে। তো তখনই আমি প্রার্থনা করি। তো তখনই আমি বুঝতে পারি যে কিছু একটা আমার ভিতর থেকে বের হচ্ছে, এবং টাংসে প্রার্থনা করছিলাম। তো তারপর থেকে আমি সব সময় করতে পারি না, কিন্তু যখন বিশেষ একটা মুহূর্ত আসে তখন আমি টাংসে প্রার্থনা চলে আসে অটোমেটিকলি। যাই হোক, তো ওই সময় আমি পবিত্র আত্মার একটা উপস্থিতি বুঝতে পেরেছিলাম। কিন্তু ইদানিং দাদা যেটা হয়, ইদানিং বলতে আরো প্রায় 7-8-10 বছর ধরে যেটা হচ্ছে, আমি যখন খুব ডিপলি প্রেয়ার করি, বিশেষ করে আমাদের মিয়াপাড়া এজি চার্চে যখন আমি ওয়ার্শিপ পরিচালনা দেই, নেতৃত্ব দেই, তখন ওই চার্চের ভিতরে বসে মনে হয় যে কিছু একটা আমার মাথার উপরে, মাথার মানে চুলের ভিতরে কিছু একটা মানে হাঁটছে, সম্ভবত একটা পিঁপড়া হাঁটছে মাথার চুলের ভিতরে, এবং সেই পিঁপড়াটা আস্তে আস্তে নেমে গলায় চলে আসছে, গলা থেকে হাতে, হাতের বাহুতে, বাহু থেকে হাতের মনে হচ্ছে আঙ্গুলের দিকে নিচে নেমে আসতেছে, এরকম একটা অনুভূতি আমি টের পাই। তো আমি জানি না, দাদাকে আমি বলবো, দাদা একজন অনারেবল পার্সন এবং একজন আহ ঈশ্বর প্রভুর সন্তান, যে এই অনুভূতিটা কি। এই একটা অনুভূতি, এবং প্রার্থনা যখন ডিপলি প্রার্থনা করি তখন একটা আমার ভিতর জার্কিং হয়, এবং জার্কিং হয়, মনে হয় যে মানে কিছু একটা কম্পন হচ্ছে আমার শরীরের ভিতরে। আর এই দুটো অনুভূতি আমি সবসময় প্রায় 8-10 বছর ধরে আমি ফিল করি, প্রত্যেকদিন না, কিন্তু যখন আমি একটু ডিপলি প্রার্থনা করি এবং নিজের মধ্যে মানে হারিয়ে যাই, তখন আসলে দাদাকে এটা আমি বলতে চাই যে এই দুটো অনুভূতি কি কি হবে দাদা, এই অনুভূতি দুটো, এটা কি পবিত্রতার কোনো বিষয় নাকি অন্য কিছু? জাস্ট আমি বুঝতে পারছি না, এই জন্য দাদার একটু হেল্প নিচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা কিন্তু গতকালকে আলোচনা করেছি পবিত্র আত্মার উপস্থিতি সম্পর্কে, এবং আমার যেটা মনে হয় যে আমরা সামনে সামনে বলতে আজকে আমি বলেছি যে আজকে আমরা যেটা দেখলাম আত্মার ফল, এবং আগামীকালকে আমরা দেখব যে আত্মার সেই দানগুলো, এবং যেখানে পরভাষা রয়েছে, এই পরভাষাকে বলছে গ্লোসালালিয়া। এটাকে আমরা আমি যদিও মিডিয়ার মধ্যে দিয়ে খুব কম সময় উপস্থাপন করার চেষ্টা করব, এর মধ্যে দিয়ে পবিত্র আত্মা আপনাকে বলবে আসলে সেটা কি। কারণ আমি যদি বলি সেটা হয়তো কারেক্ট নাও হতে পারে, কিন্তু আমি চাই যে যদি প্রভুর আত্মা আপনার ভিতরে থেকে থাকে তাহলে সে আপনাকে বলুক যে সে কি, সে আপনার সঙ্গে আছে কি নাই, এবং সেই নিশ্চয়তা তিনি দিন যিশু নামে। তো আমরা
আমি অনুরোধ করব যে প্রার্থনায় থাকুন এবং প্রভুর কাছে জিজ্ঞাসা করুন, কারণ পাস্টর হয়তো ভুল ব্যাখ্যা দিতে পারে, পাস্টর হয়তো না বুঝে বলতে পারে, কিন্তু প্রভুর আত্মা যদি থাকে, পবিত্র আত্মা যদি থাকে, ঈশ্বর যদি থাকে, তাহলে নিশ্চয়ই তিনি আপনার হৃদয়ে আপনাকেই বলবে যে এটা কি। তো একটু অপেক্ষা করুন এবং প্রার্থনা করুন। প্রভু আপনার সহবর্তী হন, যিশু নাম। থ্যাংক ইউ। ওকে, যদি আর কেউ না থাকেন, আমি আরেকটিবার ধন্যবাদ দিতে চাই। আমি এই সময় সুযোগ দিতে চাই, আমাদের মধ্যে প্রথমবার না, এর আগেও একদিন এসেছিলেন সনি মুহুরী দাদা। আমি অনুরোধ করব যদি আপনি একটু পরিচয় দেন এবং আমাদের সঙ্গে কথা বলেন, শুভেচ্ছা জানান। সনি ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? সনি মুহুরী দাদা, আমাকে শুনতে পাচ্ছেন? থ্যাংক ইউ। ওকে, হয়তো উনি আমাকে হয়তো শুনতে পাচ্ছেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন। জি দাদা, শুনতে পাচ্ছেন? দাদা শুনতে পাচ্ছি। আচ্ছা, যদি আমাদেরকে একটু পরিচয় দেন, আপনি কোথা থেকে বলছেন? এর আগে একদিন যুক্ত হয়েছিলেন, আমরা খুবই দুঃখিত যে আপনাকে আমরা ওয়েলকাম জানাতে পারি। এবং যদি সম্ভব হয় ভিডিওটা যদি একটু অন করেন, যেহেতু আপনার কোনো ছবি নেই। ইমানুয়েল, ধন্যবাদ দিই দাদা সুন্দর সুযোগ দেওয়ার জন্য। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি স্পষ্ট। আপনি ঠিকই বলেছেন। আমি মনে হয় এই তৃতীয়বার আপনাদের এই জুমে আমি আসতে পেরেছি। আমি আনন্দিত। আমি আসলে আমার পিসিমার কাছ থেকে আপনাদের এই জুমের আইডিটা আমি পেয়েছি। ওই লিজা মুহুরী আমার পিসিমা, উনি উনি আমাকে উৎসাহিত করলেন যেন আমি এই জুমে আপনাদের সহভাগিতায় বসি, এবং আমি 2 দিনে ভালো একটা বিষয় এবং অনেক বিষয় আমি জানতে পারলাম বা বুঝতে পারলাম, এবং পবিত্র আত্মা সম্পর্কে আপনার যে বিজ্ঞতা এবং আপনার যে প্রজ্ঞা, আশা করি আমাদের প্রত্যেকের জীবনে অনেক আশীর্বাদ নিয়ে আসবে, এবং পবিত্র আত্মা সম্পর্কে আরো বুঝতে, আরো জানতে, বা বাইবেলের তত্ত্ব আরো জানতে আমাদেরকে আরো সাহায্য করবে, আমি এই বিশ্বাস করি। ধন্যবাদ দাদা। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। সনি ভাই, আপনি কোথা থেকে বলছেন? মানে আপনি কোথায় থাকেন, কি করেন? আমি থাকি দাদা, আমি উত্তরবঙ্গের দিনাজপুরে থাকি, দিনাজপুর শহরে থাকি। আমি বাংলাদেশ বাইবেল সোসাইটির সাথে কাজ করি। 2007 সন থেকে এই পর্যন্ত বাইবেল সোসাইটির সাথে আছি। বাইবেল সোসাইটি কি হিসাবে আছেন দাদা, যদি কিছু মনে হয়? বাইবেল সোসাইটির প্রোগ্রাম ডিপার্টমেন্টে আমি প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি এই অঞ্চলে, এই উত্তর অঞ্চলে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। বাইবেল সোসাইটির অনেকে আছে, বিশেষ করে আমার মামা শ্বশুর আছেন রিসমন্ড জয়ধর, নিশ্চয়ই চেনেন। উনিও মাঝে মাঝে আসেন আমাদের এখানে। রিটায়ার্ড করছেন। রিটায়ার্ড করেছেন। সো থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। প্রভু আপনাকে আশীর্বাদ করুন। আমরা অত্যন্ত আনন্দিত, এবং আমরা প্রত্যাশা করি আপনি আসবেন এবং আপনার সঙ্গে সঙ্গে আরো অনেকেই এই সুযোগ গ্রহণ করবে যিশু নাম। So thank you for joining with us. God bless you in Jesus name. সুতরাং আসুন আমরা একসঙ্গে বলি, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার সহভাগিতা আমাদের সকলের সহবর্তী। আমেন। কেবল মঙ্গল ও দয়ায় আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর, আর আমি সদাপ্রভুর গৃহে অনন্তকাল বাস করি। আমেন। So thank you for joining with us. প্রত্যেককে ধন্যবাদ দেই। আগামীকালকে আমরা আত্মার যে উপহার রয়েছে, যে দান রয়েছে, সেটি আমরা দেখব।
এবং সেই পর্যন্ত ভালো থাকি, সুস্থ থাকি। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যিশুর নামে। ইম্মানুয়েল। ইমানুয়েল। ইমানুয়েল।